নমস্কার। প্রত্যেক অংশগ্রহণকারীকে মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আগামী দিনের শুভেচ্ছা। আজকের প্রোগ্রাম আমরা ক্রমশ আরো গভীরতর আলোচনার মধ্যে আমাদের এই 20 ডেজ সফট স্কিলস ট্রেনিং প্রোগ্রাম কে নিয়ে চলেছি। আজকের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের, দ্যাট ইজ কমিউনিকেশন স্কিল, যা আমি এখানে বসে আপনাদের সঙ্গে করার চেষ্টা করছি। দ্যাট ইজ কমিউনিকেশন। একটা বিশেষ তথ্য, বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে প্রতিদিন। On the basis of that, after observing my gesture, posture, voice and the subject matter, আপনারা আপনাদের সাধ্যমতো রিয়াকশন করছেন, রিয়াক্ট করছেন। আপনারা রেসপন্সও করছেন। আপনারা যেমন রিয়াক্ট করছেন তেমন রেসপন্সও করছেন। রিয়াক্ট আর রেসপন্সের মধ্যে তফাৎ আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম। তার পরিপ্রেক্ষিতে আপনারা যত ভালো করে রিয়াকশনের বদলে আপনারা রেসপন্স দিতে শিখবেন, তত ক্রমশ আপনারা আরো ভালো কমিউনিকেটর হয়ে যাবেন। ছোট্ট একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। ইফ ইউ ওয়ান্ট টু রেসপন্ড, ইফ ইউ ওয়ান্ট টু রেসপন্ড, you just pause for a while. আপনি একটু পজ করুন, পজ পজ করে এবার রিপ্লাই করুন। তারপরে আপনার বক্তব্য পেশ করুন, তারপরে আপনার প্রতিবেদন পেশ করুন, তারপরে আপনার কথা বলুন, তারপরে আপনার আচরণ প্রদর্শন করুন, আপনার বিহেভিয়ার আপনি প্রেজেন্ট করুন। দ্যাট ইজ কল্ড রেসপন্স। আর যখনই আপনি উত্তেজিত হয়ে তাৎক্ষণিকভাবে কোনো রেসপন্স করতে গেলেন, দিক বিদিক শূন্য হয়ে, কনসিকোয়েন্স না ভেবে, তখনই তার যে রেসপন্স হতে পারে সেটা গভীরতর পর্যায়ে আপনার হয়তো ফেভারে নাও আসতে পারে। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু রেসপন্ড। উই হ্যাভ টু অ্যাভয়েড রিয়াকশন, দেন উই ক্যান রিডিউস আওয়ার স্ট্রেস কনসিডারেবলি। আমাদের কথার মধ্য দিয়ে আমরা কিভাবে আমাদের বক্তব্যকে উপস্থাপন করি, তার অনেকগুলো পাহেলু, অনেকগুলো দৃষ্টিভঙ্গি, অনেকগুলো টুলস, অনেকগুলো ধ্যান ধারণা, অনেকগুলো উপাদান রয়েছে। আজকের এই কমিউনিকেশন নিয়ে যখন আমি আলোচনা করতে যাব গভীরতর পর্যায়ে, দেখবেন দীর্ঘ অনেক কিছু বিষয়ের মধ্যে উঠে আসবে এবং ভেরি ভেরি ইন্টারেস্টিং। যদি খুব আন্তরিকতার সঙ্গে একদম মনোনিবেশ করতে পারেন, আজকের আলোচনা আপনাকে আগামী দিনের রসদ দেবে যে হাউ টু কমিউনিকেট। তার আগে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। টু ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট announcements for you, for all of my followers and friends, and আপনারা এটাকে কমিউনিকেট করবেন। এক দারুণ সুযোগ নিয়ে এসেছি আমরা মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের পক্ষ থেকে। সেটাই আপনাদের সামনে সবার প্রথম স্ক্রিন শেয়ারের মধ্য দিয়ে আমি উপস্থাপন করার চেষ্টা করব। চলুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। আমি আমার স্ক্রিন শেয়ার করেছি। আমি শুধু একটু রেসপন্স চাইবো যারা জুমে আছেন বা যারা অন্য মিডিয়াতেও আমাকে ওয়াচ করছেন এই মুহূর্তে, তাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাকে একটু রেসপন্ড করুন এবং বুঝতে দিন যে আপনারা সকলে
আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু ইয়েস বলে জানান, একটু ইয়েস বলে জানান। হ্যালো, একটু ইয়েস বলে জানান। ইয়েস স্যার। এখন কেটে গেছে তাই তো? আবার আমি শেয়ার করছি। Is the slide visible? Is the slide visible? Yes, sir. Yes sir, thank you দেবপ্রিয়া। এই উত্তরটাই আমি চাইছিলাম, যে কেউ একজন মাইক ওপেন করবে এবং আমাকে রেসপন্ড করবে। মেনি থ্যাঙ্কস, এই রেসপন্সে আমি আশা করছিলাম। একটা স্লাইড আপনাদের সামনে রাখা হয়েছে, এটা একটু ভালো করে ওয়াচ করার চেষ্টা করুন। 3 layers অফ সফট স্কিল ট্রেনিং বা স্কিল ট্রেনিং ফর সাকসেস। সাকসেস পেতে গেলে আমরা অনেক ভেবে চিনতে 3খানা লেয়ারের কথা ভেবেছি। সবার প্রথম, জীবনে প্রথমেই যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া দরকার, সেটা হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 10খানা লাইফ স্কিলের কথা। 10খানা লাইফ স্কিলের কথা WHO পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে। এই 10খানা লাইফ স্কিল সম্পর্কে আপনাদের সচেতন ভাবে জ্ঞান রাখতে হবে। এবং আমাদের কোর্স আগামী দিনে এই 3খানা লেয়ারে আমরা সংগঠিত করব। প্রথমেই WHO লাইফ স্কিল নিয়ে আলোচনা হবে। দেন আসবে ইউনেস্কো রেকমেন্ডেড সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং, তার বেশ কিছুটা অংশ এই সফট স্কিলের মধ্যে পড়ে যাবে। যেমন আমরা মাইন্ড মাস্টারি বলেছি, যেমন আমরা তার মধ্যে এমপ্যাথি এসব নিয়ে আলোচনা করেছি, যেমন আমরা সেখানে শোনার ব্যাপারে বলেছি, লিসনিং করার ব্যাপারে বলেছি। ঠিক তৃতীয় স্তরে আসবে সর্বোচ্চ স্তর, সফট স্কিলস ফর জব কম্প্যাটিবিলিটি, step by step journey towards success with our institution through soft skills employability training programs। এবং এই প্রোগ্রাম শেষে যারা সিরিয়াসলি আপনারা অংশগ্রহণ করছেন, তারা আশা করি অনুভব করছেন যে কোন স্তরে আপনারা আস্তে আস্তে নিজেদেরকে বিকশিত করছেন। ফিল দ্য ডিফারেন্স ইন কনফিডেন্স। আপনাদের ধীরে ধীরে কনফিডেন্স বৃদ্ধি হচ্ছে, এবং এই কনফিডেন্সের মধ্য দিয়ে আপনারা আপনাদের মধ্যে নিজেদের মধ্যে পার্থক্য খুঁজে পাবেন, এবং সেই পার্থক্যই আপনাকে আপনার জব কম্প্যাটিবিলিটির দিকে ধীরে ধীরে দৃঢ় পদক্ষেপে নিয়ে যাবে, এবং আপনি একজন সাকসেসফুল কর্মী হিসাবে কোনো ভালো সংস্থায় অংশগ্রহণ করবার জন্য তৈরি হবেন। দ্বিতীয়, এটা যে প্রথম অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ আমাদের কোর্স ক্যাটেগরিতে, কোর্স ডিজাইনে আস্তে আস্তে চেঞ্জ আনছি আমরা। এই সম্পর্কে বাগচিবাবু পরবর্তীকালে কি বলেন সেটাও আমরা শোনবার জন্য অপেক্ষায় রইলাম। অর্থাৎ হু রেকমেন্ডেড লাইফ স্কিল প্রথম ধাপ, লাইফ স্কিল, তারপর এসিএল, এসিএল মানে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং, এন্ড দেন সফট স্কিল ফর জব কম্প্যাটিবিলিটি। অর্থাৎ আমরা আগে জীবন শৈলী বুঝবো, তারপর আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ইমোশনাল কন্ট্রোল কি করে করতে হয় তা বুঝবো, তারপরে আমরা বুঝবো কি করে কর্মক্ষেত্রে কাজ চালিয়ে যাওয়ার জন্য নিজেকে দক্ষ করে তুলতে হয়, টিকে থাকার মন্ত্র কি, কনফিডেন্স ডেভেলপ করবার উপায় কি, কনফ্লিক্ট রেজলিউশন কি, ইত্যাদি। এক একটা বিষয় আমরা 20খানা এরকম টপিক নিয়ে, সফট স্কিলের 20খানা টপিক, 17খানা টপিক নিয়ে আমরা 20 দিনের প্রোগ্রাম করছি। 20 দিনের প্রোগ্রামের মধ্যে 2 দিন আছে আমাদের আমাদের স্টুডিওতে সরাসরি ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনাদেরকে সরাসরি ট্রেনিং প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে আরো সুদক্ষ করে তোলার চেষ্টা হবে। এবং শেষের দিন আসবে কনভোকেশন সেরিমনি, যেদিনকে আরো কয়েকজন বিশিষ্ট বক্তা আপনাদেরকে এসে বলবেন, জানাবেন, অনেক কিছু বক্তব্য আপনার সাথে শিখতে পাবেন। ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট কয়েকজনকে আমি ইনভাইট করবো, along with our beloved স্যার বাগচি, পুলক বাগচি মহাশয়। সো আমি দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। দ্যাট ইজ a big announcement and a gift for you all.
এভি বুক। এভি বুক মানে অডিও ভিজুয়াল বুক। সেই বই পড়ার দিন প্রায় ক্রমশ ছোট হয়ে আসছে, কিন্তু পড়ার অভ্যাসকে বজায় রাখতে আমরা কিভাবে আরো পড়ার দিকে এগোতে পারি, এবং ভিজুয়াল এবং অডিও এই দুটোকেই মিক্সিং করে আমি আমার বই প্রকাশ করে ফেললাম। সেই বইয়ের নাম পাওয়ার মাইন্ড সেট মাস্টারি। পাওয়ার মাইন্ড সেট মাস্টারি। এই বইটি আপনাকে টু স্ট্রেনদেন অ্যান্ড রিওয়্যার ইয়োর সাবকনসাস মাইন্ড। আপনার যে অবচেতন মন, তাকে কি করে আপনি রিওয়্যার করবেন এবং কি করে তাকে অ্যাক্টিভেট করবেন এবং তাকে শক্তিশালী করে তুলবেন, তার ওপরে ফর ভিক্টরি অ্যান্ড সাকসেস এই বইয়ের মোট 11টি লেসন আছে। এই লেসন গুলোর মধ্যে দিয়ে আপনি ঘন্টা দুয়েকের পড়াশোনা, এই পড়াশোনায় আপনি জানতে পারবেন আপনার নিজের সময় মতো। লেসন গুলো আপনাকে আমরা উপহার দেব বিনামূল্যে, 1 পয়সা এর জন্য চার্জ করা হবে না। কি করতে হবে বলা আছে ওখানে, হ্যালো না বলে বইয়ের নামটা লিখে পাঠাবেন, পাওয়ার বা মাইন্ড মাস্টারি লিখে পাঠাবেন বা মাইন্ডসেট লিখে পাঠাবেন। তাহলে আমি বুঝতে পারবো বই নিয়ে আপনারা বলেছেন। আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করবেন, যারা আমাকে যেখানে আছেন আমাকে এই নাম্বারে মেসেজ করবেন। বই বিনামূল্যে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে। বই তো পাবেন, খুব ভালো কথা। চলুন বইয়ের একটা চ্যাপ্টার, বইয়ের একটা লেসন আপনাদের আগে শোনানো যাক, কারণ দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেখান থেকে আপনারা বেশ কিছু তথ্য পাবেন। আমি শেয়ার করছি বইয়ের একটি লেসন, অডিও ভিজুয়াল বুক আমি শেয়ার করছি। সরি, আমাকে একটু সময় দিন, আমি শেয়ার করছি, এখনই হয়ে যাবে। একটু একটু wait।
হ্যাঁ, শুরু হচ্ছে প্রোগ্রাম। It's time to introduce you to your very own pillar of. কেউ একজন একটু রেসপন্স করুক, শোনা যাচ্ছে কিনা কোনো ভিডিও। Yes, sir. Yes, হ্যালো, Sumit. শোনা যাচ্ছে, ঠিক আছে, Yes. ওকে, ক্যারি অন। Strength. The act of self-renewal. Think about your life today. Is it where you want to be? Think in terms of your relationships, habits, finances, spiritual well-being, and even work. All these things impact on the person you want to see yourself as. As children, we're often asked the question, what do you want to be when you grow up? Teenagers dream about their perfect relationship, and young adults plan their next overseas holidays. As maturing adults, we need to recapture our desires and dreams. At this moment of time, do you find yourself focusing on the things you can't do and lamenting the fact that you can't do them? Do you wish you could do some things you enjoy doing better than you can do them? Most of us have these thoughts and handle them in different ways. Some just continue to do them, and some approach them differently. So instead of focusing on what you can't do, focus on the things you can do and work on doing them even better. All you need to do is make a life inventory and write them down in every area of your life that is important to you. For example, ask yourself these questions. 1. What are my goals and dreams? With whom can I share these goals? Leading yourself from the current situation you're in is the best method to regain control of your side on taking the time out together or individually. If children are involved, try priorities. Only when you're in the state of peace and relaxation and goals you have accomplished. 3. Create action plans for those things you feel sad or dissatisfied with. Take time this week to enjoy and appreciate the things you are good at, particularly the ones you believe you can do well. Take advice from your partner or your friends if you're not sure where your strengths lie. Enjoy focusing your time and energy on helping the good become the best, and then enjoy your achievements. Allow yourself to enjoy comments and appreciation of your work. Remember, being happy is a choice, not a pursuit. তো এআই এর সাহায্য নিয়ে এই ভিডিও এবং বুক তৈরি করা হয়েছে। এতে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করেছি। আপনারা খুব মন দিয়ে এটাকে পড়লে, শুনলে, দেখলে আপনারা মাইন্ড মাস্টারি সম্পর্কে অনেক ধারণা লাভ করবেন। যদিও ট্রেনিং একদম একজন সাইকোলজিস্টের মাধ্যমে বা একজন দক্ষ মাইন্ড কোচের মাধ্যমে বা মাইন্ড মেন্টর ইনস্টিটিউটের সাহায্য নিয়ে আপনি সেটা পরিপূর্ণ করতে পারেন। আসুন এই বিষয়ে আর সময় নষ্ট না করে, তথ্য দেওয়া হয়েছে, আমরা আজকের আলোচনার মধ্যে প্রবেশ করে যাব এবং আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবার জানতে চাইবো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন উত্তর দিয়ে দিক জাস্ট। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার ভেরি দেখা যাচ্ছে। ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, শুরু করছি আমি আলোচনার ভিতরে যাওয়া। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কমিউনিকেশন। আগে বোঝা যাক যে কমিউনিকেশনের গুরুত্বটা কত। কমিউনিকেশন ইজ নট জাস্ট এ টুল। এটা কোনো একটা জাস্ট কোনো একটা যন্ত্র নয়, বা কোনো একটা উপাদান নয়, বা কোনো একটা উপায় নয়। ইট ইজ অ্যান আর্ট। এটা একটা শিল্প দ্যাট নার্চার্স রিলেশনশিপস, আইডিয়াস এন্ড ইনফ্লুয়েন্স। আমাদের যে সম্পর্ক, আমাদের যে ধারণা এবং আমাদের যে প্রভাব, এই প্রভাবকে আমরা যে পদ্ধতির মাধ্যমে বিস্তার করি, বা তাকে আমরা যেভাবে নাড়াচাড়া করি, চর্চা করি, যে আর্টের মাধ্যমে করি, তাকে বলা হয় কমিউনিকেশন। কমিউনিকেশন একটা আর্ট। আর্টিস্টরা খুব ভালো কমিউনিকেট করতে পারে। পারফর্মিং আর্টিস্টরা খুব সুন্দরভাবে তার কমিউনিকেশন করে। সাধারণ মানুষ অতটা ভালো পারে না।
কিন্তু কর্মক্ষেত্রে কমিউনিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে আমি কি চাইছি বা আমার যে আইডিয়াটা, আমি সেই আইডিয়াটা অন্য একজন মানুষকে বা অন্য অনেক মানুষকে প্রভাবিত করবার জন্য কিভাবে ব্যবহার করব, তার এটা একটা শিল্প। থিঙ্ক অফ ইট অ্যাজ আ ব্রিজ বিটুইন পিপল, ইমোশনস অ্যান্ড অ্যাকশনস। আপনি যে কাজ করবেন, যে আবেগের দ্বারা পরিচালিত ওই কাজটা করবেন, এবং আপনি ব্যক্তি মানুষ হিসাবে যেমন, এই টোটাল বিষয়গুলোর মধ্যে ব্রিজের কাজ করে এই কমিউনিকেশন। আপনার এই ব্রিজে যদি কোথাও গন্ডগোল হয়ে যায়, তাহলে এই ব্যক্তি মানুষগুলোর মধ্যে ছিন্ন ভিন্ন অবস্থা হবে, আপনার ইমোশনের কোনো মূল্য থাকবে না, বা অন্যের ইমোশন আপনাকে কোনো রকম ভাবে মূল্য দেবে না, এবং আপনি যে অ্যাকশন নেবেন সেই অ্যাকশনের কোনো ফ্রুট আসবে না। Whether in teaching, leadership, or parenting, how we communicate determines what we nurture. আমরা কিভাবে কমিউনিকেট করতে পারছি তার ওপরেই নির্ভর করছে আমরা কতটা শেখাতে পারবো, কতটা পরিচালনা করতে পারবো, এবং কতটা ভালো অভিভাবকত্ব করতে পারবো। সো এই বিষয়ে আমাদের যে অভাব, বিগত দিনগুলিতে আমার মধ্যে এরকম অনেক অভাব ছিল, আপনাদের মধ্যেও অনেক অভাব আছে। আগামী দিনে তো আরো অনেক কিছু অভাব আমরা আবিষ্কার করব, যেগুলো অভাবগুলো ছিল আমরা পূরণ করতে পারছি। বা অনেক মানুষকে আমরা দেখে, মডেল হিসাবে দেখে, সে যেভাবে আলোচনা করেছে জীবনে, আমি একদম শেষের দিকে গিয়ে এরকম মডেল নিয়ে আলোচনা করব। চলুন এর পরের স্লাইডে স্লাইডে যাওয়া যাক, আলোচনার মধ্যে যাওয়া যাক। আমি আমাদের আলোচনাকে, আমাদের যে আজকে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাকে একটু আপনাদের সামনে আলোচনা করে নিই। আমরা অবশ্যই সফট স্কিল কি, কেন ইত্যাদি নিয়ে বিস্তারিত ইন্ট্রোডাকশন দেব। টুডে উই উইল এক্সপ্লোর দ্য ফাউন্ডেশনস অফ কমিউনিকেশন, হোয়াট ইট ইজ, দ্য টাইপস এন্ড হাউ উই ক্যান মাস্টার দেম। আমরা এটা কি, কত রকমের হয়, এবং আমরা কিভাবে এটাতে মাস্টারি অর্জন করতে পারি, এসব আজকে আমরা এই ফাউন্ডেশন গুলো আমরা আজকে আলোচনা করবো। We will look at the four primary types of communication. আমরা চার রকমের কমিউনিকেশন নিয়ে আলোচনা করব, চারটে রকমের। Then dive into practical exercises that improve skills like emotional intelligence, public speaking, and storytelling. So আজকের আলোচনা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কমিউনিকেশন, যেহেতু কমিউনিকেশন, সেহেতু আমি এটা দাবি করতেই পারি যে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, আপনাদের বলার ভঙ্গি কি, আপনারা কিভাবে কথা বলেন, কিভাবে নিজেদেরকে ইন্ট্রোডিউস করেন, সেটা আমি জানতে চাই। সো দ্য ফার্স্ট পার্ট অফ টুডেস ডিসকাশন, সবার প্রথম যে আমাদের কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং আইডিয়াস, ইমোশনস অর ইনফরমেশন। দিস হ্যাপেন্স থ্রু স্পিকিং, রাইটিং, gestures, visuals, and more. For example, a manager giving feedback, a student presenting in class, or even a meme or social media, all are act of meme on social media, all are act of communication. So, my dear friends, আমি আশিস কুমার দাস। আমি সবার প্রথম আজকে আপনাদের সামনে ইন্ট্রোডাকশন রাখবো। সেই ইন্ট্রোডাকশন আমি কে তার ইন্ট্রোডাকশন রাখবো, তারপরে আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আপনাদের ইন্ট্রোডাকশন রাখবেন। আমরা শুরু করব সেই ইন্ট্রোডাকশনের পালা। সবার প্রথম আমি আমার ইন্ট্রোডাকশন রাখবো। আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি। আর প্রত্যেককে দ্রুত, তো আমরা বারবার বলা একদম ভালো লাগে না, দ্রুত বলবো প্রত্যেকে তাদের মাইক অন করুন, তাদের ক্যামেরা অন করুন, এবং সামনে আসুন। যে যেখানে আছো সেখানে আছো, সেখান থেকে মাইক অফ করো।
আচ্ছা, কেউ যদি রাস্তাঘাটে থাকো তাহলে মাইক অন করার দরকার নেই। এভরিবডি, সৌগত, দেবপ্রিয়া, সুদেশনা, লিম্বু, 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 গুড, সর্দার, 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 এভরিবডি, এভরিবডি, মাইকে আসো, ক্যামেরা আসো, ক্যামেরা অন করো, সবাই ক্যামেরা অন করো, প্রত্যেকের বক্তব্য শুনবো। সবার প্রথম, আমি কে? I am Ashish Kumar Das. I am 58. And 58 is just a number. I am a mindset coach, counseling psychologist, and certified mentor with over 30 years of experience. I guide athletes, students, and professionals to unlock their full potential through focused mental training and holistic wellness practices. With a background in psychology, strength and conditioning, and life coaching, I blend scientific knowledge with practical tools to build resilience, confidence, and high performance. I have worked with sports teams, schools, and skill development institutes across India. As a passionate speaker and mentor, I strive to inspire growth, emotional balance, and a strong, purpose driven mindset in every individual I support. Thank you for your patience hearing. Many, many thanks. I have introduced myself. I hope আমি একটা স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করেছি। On the basis of that, I would like to request everybody, what you were your knowledge of English or presentation, try to present yourself. সুদেশনা দেবী প্রথম 100 শব্দের মধ্যে, 100 শব্দ মানে গুনে গুনে 100 শব্দ নয়, এরকম ভাবে 100 শব্দ হয় না, গুনে গুনে 100 শব্দ হয় না। আপনারা আপনারা ক্লাসে আছি। হ্যাঁ, গুনে গুনে 100 শব্দ হয় না। সুদেশনা দেবী প্রথম বলতে শুরু করবেন, সোজা হয়ে বসবেন, একদম পরিষ্কার ভাবে একটু ডিটেলে নিজেকে ইন্ট্রোডিউস করুন। স্টার্ট, ইয়োর টাইম স্টার্ট নাও। আমি আপনাকে পিন করছি, তাড়াতাড়ি। Myself, Sudeshna Guho. I'm 39 years old. I'm housewife. I take care of my family and my child also. ব্যাস, এতটুকুই। 100 শব্দের মধ্যে আপনাকে বলেছিলাম, এ তো পাঁচটাও হলো না। ঠিক আছে, ইউ হ্যাভ ট্রাইড। সময় নষ্ট করার অবকাশ নেই আজকে। এবারে আসবে দেবপ্রিয়া, কাম। Uh, Hello, everybody. Myself, Devapriya Das. I am from Barapur. I have completed my master degree in political science from University of Calcutta. I am very fond of sports, and I uh, I have done my a fitness trainer course from AKD's Fitness House, and uh,
I am a private tutor also, uh, and my hobbies are riding, cooking, and painting, etc. Um, that's all. Thank you. ওকে, এটা একটা সফট স্কিলের ক্লাস হচ্ছে। যদি একটু প্রফেশনাল হতে পারতে দেবপ্রিয়া আরো ভালো লাগতো। যাই হোক, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করেছো। সৌগত, আই এক্সপেক্ট মেনি থিংস ফ্রম ইউ। অ্যাডিং পিন, গো। Hello, good evening, everyone. First of all, thanking you for giving me this opportunity to introduce myself. My name Sogato Das. I am 20 years old, and now I am pursuing uh, Khudiram Bose Group of Institute under Health Science University on BHA course. Now I am studying. My hobby is playing cricket and something like playing guitar, and my interest is various aspects like psychological issues of different types of people, and my surrounding environment analysis and financial uh, investing area. My interests are growing exponentially, and then I joined AKD sir to completed my soft skill training course efficiently and effectively. And my motto is establish my own healthcare hospitals, and I served many people and sick and injury people help to cure, lead a better lifestyle. That is all. Thank you, everyone. ওয়ান্ডারফুল, 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 গুড, ভেরি গুড। লিম্বু। Yes, sir. Hello, everyone. My name is Arvind Limbu, and I'm 33 years old. I'm from Bagdogra, Siliguri. I'm an ex footballer. I have represented Siliguri Mahakuma Parishad in district level and also played in Calcutta League, represented Kumartuli FC, and played for Mohammedan AC. And I am a football coach in Army Public School Bangduvi. I am a certified AIF D license coach and Blue Corps level 1 coach, and I am a certified strength and conditioning coach. So that's it. ওকে লিম্বু, ওয়েল ডান। হ্যাঁ, মনে করে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হুম হুম, ঠিক আছে। আমি এবারে ডাকছি অরূপকে। অরূপ সর্দার, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ। Good evening, everyone. I am Arup Kumar Sardar from Badipur. Uh, I am a professional cricketer and under 19 captain with Delhi. So let's 8 months ago my mother is passed. So then I'm cricketer and gone. My Ashish sir is the very ideal man. So long time I follow this Ashish sir's class. So then I'm joining this class and thank you so much, sir. So my first of all, I joining this class and learning many people and then this subject. So subject is a very good, sir. How to change your my mind and then your my profession in cricket and then other great sports, and then I change my skill or anything. Like, thank you, sir. Hello, ওকে, sir. ইউ My হ্যাভ network, ট্রাইড, ইউ হ্যাভ ট্রাইড ওয়েল। problem. ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, ইউ হ্যাভ ট্রাইড ওয়েল। নাও আমি একটু বাগচি বাবুকে চাইবো, বাগচি বাবুকে চাইবো। বাগচি বাবু, পুলক বাগচি স্যার।
Can you come to camera? Yes, sir. Yes, sir. Thank you. Very nice. দারুন। তো স্যার, we would like to hear from you. আজকে যে টপিক এবং সেই টপিকের ভিত্তিতে এরা যে কমিউনিকেট করলো, আমরা আবার শেষের দিকেও আপনার কথা শুনবো। তবুও আমরা যা এই মুহূর্তে একটু আপনি কি বুঝলেন, আপনার বক্তব্যটা একটু শুনতে চাই। কি করা উচিত ইন্ট্রোডাকশনে, কি বলা উচিত সেই সম্পর্কেও যদি আপনি একটু বলেন আপনার অভিজ্ঞতা থেকে। 1 মিনিট, আমি আরেকবার একটু আপনি করুন, মিউট আনমিউট হয়ে আছেন। Now, am I audible, sir? Yes, yes. Bakshi Babu is the observer of this course. আমরা যে ইন্টার্নশিপ প্রোগ্রাম নিয়ে যাচ্ছি, উনি একজন অবজারভার হিসাবে এই প্রোগ্রামের মধ্যে আছেন। উনি বক্তব্য পেশ করেন খুব মানে অবজারভেশনের ভিত্তিতে, কে কি করছে বলছে তার ভিত্তিতে উনি আলোচনা পেশ করেন। এবং বাবু একজন এমবিএ, এক্স 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 রিজিস্ট্রার জোনাল সেক্রেটারি অফ দ্য খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, এবং সেভারাল অর্গানাইজেশন উনি সার্ভিস দিয়েছেন অ্যাজ অ্যান অডিটর। এবং এবং প্রচুর ওনার অভিজ্ঞতা, দারুণ ওনার অভিজ্ঞতা, এবং সফট স্কিলের মানে ওনার আচরণ দেখলেই বুঝতে পারবেন পরবর্তীকালে আপনারা যে উনি একজন সফট স্কিলের সফট মানুষ। সফট স্কিলের সফট মানুষ, এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। উনি আবার খুব বেশি প্রশংসা পছন্দ করেন না, এখনই যে আমাকে বকাবকি করবেন। আই এম টেকিং দ্য অপরচুনিটি বিকজ উনি কে সেটা জানাটা সত্যি মুহূর্তে আমাদের জন্য জরুরি আছে, কারণ আমরা কাকে শুনছি সেটা বোঝাটা প্রচন্ড জরুরি আছে। বাবু আমাকে না বকে আপনি একটু আপনার বক্তব্য পেশ করে দিন, ঠিক আছে? Sir, thank you for giving me this opportunity. It is always a pleasure of mine to be with the young friends, and with a due respect to the mind mentor. I am Pulak Bakshi. I am 68 years old now. So during during my professional life, fortunately, I am very fortunate to get to serve 3 noble organizations. My first job was with ONGC, Oil and Natural Gas Commission. Then I joined KVIC. It is also a noble organization throughout the India. Then after retirement on 60 years, I again joined another government corporate. The name is the Essential Commodity Supply Corporation Limited. It is a government running corporate. It's wonderful. So I again retired from that at the age of 65 plus. Now I am freelancing consultant. So my main subject is the audit and accounts. But if you go deep in any type of job, the communication skill is must. Communication skill is must. What is my observation? The mind mentor skill is up to the standard. It is better. It is better, more than up to the standard. And you are also slowly, very slowly, you are grooming yourself. And now you are almost into the state standard. And I hope in future you will improve more. That's all for this, my friend. Then again, I will speak. থ্যাংক ইউ এভরিবডি। তোমরা Thank প্রত্যেকেই you. নিজেদেরকে Thank you you too have- for giving me this opportunity. থ্যাংক ইউ স্যার, অ্যান্ড থ্যাংকস টু এভরিবডি। আবার আমরা আলোচনার মধ্যে পুরো ঢুকে পড়বো, মূল আলোচনার মধ্যে ঢুকে পড়বো। ইট ইজ দ্য টাইম টু ডিসকাস। একটু বলে রাখি যে অনেকটা সময় আমরা একটু ডিসকাশনে ব্যয় করেছি। আমরা 9টা 20 পর্যন্ত আমাদের প্রোগ্রামটাকে নিয়ে যাব, এর বেশি আমরা করব না আজকে। 9টা 20 পর্যন্ত আমরা প্রোগ্রামটাকে নিয়ে যাব। চলুন আমি আবার শেয়ার করছি, ডকুমেন্ট শেয়ার করছি, আমি আলোচনার মধ্যে প্রবেশ করছি। আশা করি শেয়ার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। Yes, sir. ঠিক, আমরা যে কমিউনিকেশন নিয়ে আলোচনা করতে চাইছি,
হোয়াট আর দ্য টপ স্কিলস, কি কি বিশেষ স্কিল এই কমিউনিকেশনে আমাদেরকে শিখতে হবে? সবার প্রথম হলো অ্যাক্টিভ লিসনিং। চার্চিল, আপনারা শুনেছেন চার্চিলের কথা। চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবং কোন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন জানেন আপনারা? যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে জার্মানির যে পদানত হওয়া, কিছুটা চার্চিলের বুদ্ধির ফলেই সেটা হয়েছিল। সেই চার্চিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে শোনার জন্য সাহসের প্রয়োজন লাগে। শোনার জন্য সাহসের প্রয়োজন লাগে। ইফ ইউ আর ডুইং সামথিং গুড, আপনি যদি কোনো কিছু করেন, এনি অ্যাক্টিভিটি ইফ ইউ ডু, যেটা যদি প্রথাগত অ্যাক্টিভিটি থেকে কিছু আলাদা হয়, যেমন কিনা আমি করছি বা আপনারা করছেন, খেয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে খেটে এসেছি, এখন তো আমি টিভি দেখে টিভি নখ ঘুরিয়ে সময় কাটাবো, তার বদলে আপনারা সফট স্কিল ট্রেনিং করতেছেন, আপনারা জীবনকে অন্য একটা খাতে নিয়ে যেতে চাইছেন। চাকরি পেলে ভাবা যাবে, এরমও তো ভাবতে পারতেন, তার বদলে আপনারা আগে থেকে ভাবতে শুরু করেছেন। বা যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখছেন, বিভিন্ন কমিউনিকেশনের মধ্যে দেখছেন, তারা ভাবছেন যে এইগুলো নিয়ে চর্চার কি প্রয়োজনীয়তা আছে? আমি তো সোশ্যাল মিডিয়ায় চারটে চুটকিদার কথাবার্তা বলবো, আর মাঝে মাঝে একটুখানি সেক্সি ছবি দেবো, আর মাঝে মাঝে আমি একটু রকচটা রঙিন রঙিন কথা বলবো, একটু প্রেমের গল্প বলবো, চলে যাবে আমার লাইফ, খুব সুন্দর, প্রচুর ফলোয়ার, সেই তো আমি 5,000 আটকে আছি, প্লাস মাইনাস আরো 2,000, এইভাবে সীমিত সংখ্যক জীবন যাপন করছি। তো এই জায়গা থেকে আমরা অ্যাক্টিভ লিসনিং, আপনি যদি কিছু কাজ করেন, আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে, ইট ইজ অবভিয়াস। সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাক্টিভ লিসনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিল। কমিউনিকেশন মেথড, অনেক রকমের কমিউনিকেশন মেথড আছে, সেই মেথড গুলো সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল হতে হবে। একই মেথড সব সময় সকলের ওপর দিয়ে কার্যকরী নাও হতে পারে। দুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, মনে আছে? যে একটা ফুলদানি বিক্রি করছে একজন সেলসম্যান, সে যতবার বলছে যে ডিপার্টমেন্টাল স্টোর্স এর জিনিস ভালো হয়, তখন পাশে দাঁড়িয়ে একজন ফোরে, মানে একজন দালাল, কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে উসলিয়ে তো হাম ডিপার্টমেন্টাল স্টোর সে সব কিছু খরিদতা হয়। মানে এই যে কথাটা বারবার করে বলছে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে আমি সব খরিদ, এই জন্যই কিনি, কারণ এখানে কোয়ালিটি জিনিস পাওয়া যায়। এটা করে সে কাস্টমারকে বারবার করে ইনফ্লুয়েন্স করছে। তার মানে দেখুন, কমিউনিকেশন শুধুমাত্র সেলসম্যান করছে তা নয়, সেলসম্যানের পাশে বসে কেউ জোকারি মকারি করেও ব্যাপারটাকে, সেলসটাকে বুস্টাপের দিকে নিয়ে চলে যাচ্ছে। সো ফ্রেন্ডলিনেস, কমিউনিকেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে কিছুক্ষণ আগে বাক্যবাবু ব্যাপারটা বললেন, দেখতেই পাচ্ছেন ওএনজিসি কে উনি সার্ভিস দিয়ে এসেছেন, খাদিয়ান ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন কে উনি সার্ভিস দিয়ে এসেছেন একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসাবে। এবং পরবর্তীকালে উনি এফসিআই কে, রিটায়ারমেন্টের পরে আবার এফসিআই আমন্ত্রণ করে নিয়ে গেল, না স্যার আমাদের প্রতিষ্ঠানটাকে দেখুন, অডিট ফডিট গুলো একটু দেখুন। সো খাদ্য দপ্তর, সেন্ট্রাল গভর্নমেন্টের খাদ্য দপ্তর, এসেন্সিয়াল কমোডিটি দপ্তর, সে নিয়ে গেল। তা এই যে একটা মানুষের স্কিল কে মর্যাদা দিয়ে যখন নিয়ে গেল, অথচ উনি যখন কমিউনিকেশন করলেন, দেখুন আপনারা সকলে কত সহজ ভাবে বুঝতে পারলেন দিস ইজ দ্য স্কিল। কনফিডেন্স, আপনি যখন কথা বলছেন, দেখা গেল সুদেষ্ণা দেবী বলতে বলতে, ওনাকে বললাম যে 100 শব্দের মধ্যে উনি 5টা শব্দ বলে থেমে গেলেন, কোথায় যেন গিয়ে কোনার কনফিডেন্সটা। তাই কনফিডেন্স কি এখানে থাকলে হবে কিছু? না, আরো বাড়াতে হবে, নিশ্চয়ই হবে। উনিও পারেন, উনিও পারবেন। পারার জন্য ওনাকে প্র্যাকটিস করতে হবে, অ্যাবসেন্ট হলে চলবে না, প্র্যাকটিস করতে হবে, এটার জন্য সময় দিতে হবে, এভরিডেকে নার্চারিং করতে হবে। শেয়ারিং ফিডব্যাক, আপনাদেরকে বারবার বলা হয় শেয়ার করুন, শেয়ার করুন, ফিডব্যাক দিন। যত আপনি ফিডব্যাক দেবেন, তত দেখবেন সৌগতের মতো অভ্যাস তৈরি হবে। সৌগত হয়তো একটু বেশিই বলে, কিন্তু বললেও ও তো বলছে, আপনারা তো কেউ কিছু বলছেন না, আপনারা এত ব্যস্ত, অরবিন্দ লিম্বু এত ব্যস্ত, সুদেষ্ণা দেবী এত ব্যস্ত, দেবপ্রিয়া এত ব্যস্ত, বুবাই সোরেন এত ব্যস্ত, আরো আরো যারা আছে, সর্দার ঢুকেছে, দেখবো সর্দার কি করে, সর্দার কতটা সর্দারি করতে পারে। শেয়ারিং ফিডব্যাক, ভলিউম অ্যান্ড ক্ল্যারিটি, আপনি কি ভলিউমে কথা বলছেন, কি টমে কথা বলছেন,
এবং কতটা ক্লিয়ার বলছেন, ক্লিয়ার কথা বলছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিং ইন কমিউনিকেশন। এমপ্যাথি, আপনার কথার মধ্য দিয়ে এমপ্যাথি ঝরছে কিনা, এমপ্যাথি প্রকাশিত হচ্ছে কিনা, নাকি আপনি কথা বলার সময় অপরকে শুধুমাত্র অপমান করছেন, অপরকে চ্যালেঞ্জ করছেন। রেসপেক্ট, রেসপেক্ট, প্রত্যেকের যে গুরুত্ব রয়েছে, গুরুত্বের জায়গাটাকে, প্রত্যেককে সেই গুরুত্বের জায়গাটাকে, যে যেখান থেকে আসুক না কেন, যে যেখান থেকে বিলং করুক না কেন, প্রত্যেকের একটা নিজস্ব লড়াই আছে, তার একটা নিজস্ব কষ্ট আছে, তার নিজস্ব একটা সাফল্য আছে, সেইটাকে বোঝার চেষ্টা করতে হবে, সেই বুঝে তার সঙ্গে কমিউনিকেশনটাকে আরো ইমপ্রুভ করতে হবে। এই আপনাদের মধ্যে এতগুলো ছেলে রয়েছে, এই যে প্রত্যেকে নিজেদেরকে ইন্ট্রোডিউস করলো, আপনারা কি আপনাদের মধ্যে, এই গ্রুপের মধ্যে কে কাকে কতটা কমিউনিকেট করেছেন? আরে কমিউনিকেট করা মানে কোনো ফ্লার্ট করা নয়, কমিউনিকেট করা মানে প্রেমের ফাঁদ নয়, কমিউনিকেট করা মানে একে অপরকে বোঝার চেষ্টা করা। এখান থেকেই আমি শিখতে পারি, এখান থেকে আমি বুঝতে পারি, এখান থেকে আমি উপার্জনের রাস্তা বার করতে পারি। কে বলতে পারে সৌগত তৈরি করা হসপিটালে আপনাদের চাকরি হয়ে গেল সকলের? সৌগত তো স্বপ্ন দেখছে, আমার খুব ভালো লাগলো, বাট আই এম ভেরি প্লিজড। কেউ স্বপ্ন দেখছে যে আমি নিজের হসপিটাল বানাবো। আরে এই যে স্বপ্নটা দেখা, এইটা বানাতে গেলে তো 10 বছর, ওকে হয়তো আরো কিছু জায়গায় ইন্টার্নশিপ থাকতে হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, অনেক কিছু নেটওয়ার্ক ডেভেলপ করতে হবে, ফাইন্যান্স করতে হবে, অনেক কিছু আছে। বাট ও যে স্বপ্ন দেখেছে, ও যে আত্মবিশ্বাস অর্জন করছে, এটাই তো অ্যাপ্রিসিয়েবল। আপনাদের মধ্যে কি আছে সেই আত্মবিশ্বাস? কেন আপনারা সৌগতকে রেসপন্স করেন না? আরে রেসপন্স করুন, তবে তো আরো ভালো হবে। আপনিও তো স্বপ্ন দেখতে পারেন, আপনিও তো স্বপ্ন দেখতে জানেন। আপনি কি স্বপ্ন দেখতে জানেন না? শুধুমাত্র ঘুমের মধ্যে স্বপ্ন দেখাটাই কি স্বপ্ন দেখা? যে স্বপ্ন আপনাকে জাগিয়ে রেখে দেয়, ঘুমোতে দেয় না, সেটাই হচ্ছে স্বপ্ন। কারোর নামে এটা চালানো হয়, জানি না সত্যি কিনা, কারো নামে নাকি এটাকে একটা কোটেশন হিসেবে চালানো হয়, আমি ঠিক জানি না সত্যি তিনি বলেছেন কিনা। আমি তার কয়েকটা বই পড়েছি, তাতে এরকম কোনো উক্তি আমি পাইনি। হ্যাঁ, আমি আমার প্রাক্তন রাষ্ট্রপতির কথা বলছি। রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিভনেস। রেসপন্স, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম রেসপন্স অ্যান্ড রিয়াকশন। আপনি রেসপন্স করতে শিখুন, রেসপন্স করুন, দেখবেন আপনি আরো অনেক কিছু লার্নিং করতে পারবেন। চলুন আলোচনার মধ্যে পড়ব। The process of exchanging information, ideas, thoughts and feelings between two or more people, groups or organizations through various media. আরো গভীরতর আলোচনার মধ্যে আমরা প্রবেশ করছি। টাইপস অফ কমিউনিকেশন: ওরাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন। কিরকম? There are four main types, তার মধ্যে কি ওরাল, লাইক ফোন কলস or ফেস টু ফেস কনভারসেশন, যেমন কিছুক্ষণ আগে আপনারা করলেন ওরাল কমিউনিকেশন। এই ওরাল কমিউনিকেশন করবার সময় আপনারা অনেকে নন ভার্বাল কমিউনিকেশন করেছেন। সুদেষ্ণা দেবী কথা বলতে বলতে হঠাৎ করে মাথাটাকে নিচু করে নিলেন এবং কথা থামিয়ে দিলেন। স্যার এইটুকুই, বোঝা গেল কথাটা? সর্দার তার সরো, তার দুঃখ, তার মাতৃবিয়োগ, এই কথাটাকে টেনে টেনে নিয়ে এলো। তাহলে এখানে একটা তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা, আবার সে যখন খেলা নিয়ে বলছে তখন তাকে উদ্দীপ্ত লাগলো। দেবপ্রিয়া সে সমস্ত দিক থেকে তার নিজের কি কি করে, তার হবি টবি সবকিছু বললো। এই যে সেখানেও তার যে মুখের মধ্যে যে ভাব প্রকাশ, এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, লাইক বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশনস। প্রচন্ড গুরুত্বপূর্ণ। আজকে কিছু অবাক করা জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করব এই বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে। এগুলো বিজ্ঞান, এগুলোর প্রচুর স্টাডি আছে, সেগুলো আমরা আলোচনা করব। অ্যান্ড ভিজুয়াল এবং রিটেন। রিটেন মানে লাইক ইমেলস, টেক্সট অ্যান্ড রিপোর্টস। সবাই খুব ভালো করে এগুলো পাঠাতে পারেন, আমিও আগে জানতাম না। পরবর্তীকালে এটাকে আমরা আরো ভালো করে লিখতে শিখেছি, কমিউনিকেশন করতে শিখেছি। এই প্রসেস গুলো কিন্তু ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি এমন অনেক মানুষকে দেখেছি যে আমরা যখন কথা বলি বেশিরভাগ সময় আমরা আই উইল। আমি একটা মানুষকে দেখেছি, সে সবসময় বলে আই শ্যাল। আরে সেটাই তো সঠিক, আই উইল তো নয়। যখন আমি একদম ডেফিনেটলি কোনো একটা কাজ বোঝাবো, তখন আমি আই উইল ব্যবহার করব, যে আমি যাবই। আমি এই ধরনের যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো, যে ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখা, কমিউনিকেশন স্কিলে, রিটেন কমিউনিকেশন স্কিলে এই শিল্পটা প্রকাশ করার বা এক্সপ্রেস করবার সুযোগ হয়। ভালো শব্দ ব্যবহার করা, গুছিয়ে বলা, গুছিয়ে লেখা। এই যে আপনারা যখন দেখবেন
এই যে বইটা তৈরি করা হয়েছে, এই বইটাকে তথ্যটাকে দিয়ে দেওয়া হয়েছে এআই কে, সেখানে অ্যাপ ওটাকে জেনারেট করেছে, ভিডিও জেনারেট করে পুরো ডায়াগ্রাম জেনারেট করে হাতে দিয়ে দিয়েছে। আমি এআই এর সাহায্য নিয়ে মানে কিন্তু স্ক্রিপ্টটা তৈরি করতে হয়েছে। দেখবেন স্ক্রিপ্টটা কি জিনিস তার মধ্যে রাখা হয়েছে। আপনাদের প্রত্যেককে আমি দেবো, রেসপন্স যে করবে তাদের দেবো, মানে রেসপন্স কথা মানে আমাকে বলতে হবে, রিকুইজিশন পাঠাতে হবে, নাহলে দেবো না। ভিজুয়াল সাচ অ্যাজ ইনফোগ্রাফিক্স, ডায়াগ্রাম এন্ড ভিডিওস, আমি অনেক কিছু দেখাবো আজকে, তার মধ্য দিয়ে আমরা দেখাবার চেষ্টা করব যে কিভাবে কি পদ্ধতিতে ইচ প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন হাউ আওয়ার মেসেজ ইজ রিসিভড। আমাদের ভাষা শুধুমাত্র মুখে আমি কি বলছি সেটাই নয়, ওরালটাই নয়, নন ভার্বাল, রিটেন এবং ভিজুয়াল সমস্ত দিক থেকে কিন্তু আমরা আমাদের এক্সপ্রেশন, আমাদের কমিউনিকেশন করি, এবং সেটা চারিদিক থেকে কমিউনিকেশন পদ্ধতিগুলোকে আমাদের শিখতে হবে যাতে আরো বেশি করে কমিউনিকেট করা যায়। চলুন, এখানে আমরা জানি ওরাল কমিউনিকেশন নিয়ে বলা হচ্ছে। ওরাল কমিউনিকেশন ইনভলভস, ওরাল কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট। আগে সবার প্রথম ভার্বাল এক্সপ্রেশন, ফিডব্যাক, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড লিসনিং স্কিল। এর মাধ্যমে কিন্তু ওরাল কমিউনিকেশন ডেভেলপ হয়। ওরাল কমিউনিকেশন ইজ ইনভলভ স্পিকিং অ্যান্ড লিসনিং, দুটো কিন্তু একসাথে চলে। ওরাল কমিউনিকেশন মানে যেমন শোনা তেমন বলা। কি স্কিলস, কি কি দরকার? ভার্বাল এক্সপ্রেশন, ইউজিং ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, লিসনিং, অ্যাক্টিভ লিসনিং বিল্ডস ট্রাস্ট। আপনি যখন অ্যাক্টিভ লিসনিং করবেন, আপনার কথা যখন আমি কথা বলছি, আপনি যখন কথা বলছেন, আমি যদি কথাটা আপনার মন দিয়ে শুনি, তাহলে আপনার মনে হবে যে না, উনি আমার, আপনি আমার প্রতি ট্রাস্ট করবেন, বিশ্বাস করবেন, কেন আমার কথাগুলো শুনছেন। কিন্তু আপনি তো অনর্গল বকে যান, সারাদিন ধরে বকে যান, আর খালি মেসেজ দিয়ে যান, মানে ঘন্টায় ঘন্টায় আপনার মাথায় যা এলো সবকিছু আপনি আমাকে স্টাফ করে দিচ্ছেন। আপনি ব্যাপার থেকে বুঝতে পারছেন না যে আমি কতটা, এই এই যে আজকে আমি প্রেজেন্টেশনটা করছি, এই প্রেজেন্টেশনটা যখন শেষ হবে তখন দেখতে পাবেন যে আমাকে এইটার জন্য কদিন ধরে কতটা কতটা পরিশ্রম করতে হয়েছে। এই যে কাজটা আমি করতে বসেছি, সেখানে আপনার ওই বারবার বারবার সমস্ত কিছু নিয়ে সমস্ত অজুহাতে কমিউনিকেশন আমার পক্ষে সম্ভব নয় তার রিপ্লাই করা। বাট তার বেসিক জায়গাটাকে আমি ধরে আপনাকে উত্তর অবশ্যই দেব। কোথায় আপনাকে থামতে হবে সেটাও আপনাকে কিন্তু শিখতে হবে, তাহলে কিন্তু সেটার কমিউনিকেশন থাকবে না, সেটা ঘ্যান ঘানানিতে পরিণত হবে বা ভাঙা রেকর্ডের মতো লাগবে। সো হোয়াট ইউ ওয়ান্ট? আপনি কি কমিউনিকেটর হতে চান না রেকর্ড বাজাতে চান? ফিডব্যাক, অফারিং অ্যান্ড রিসিভিং কনস্ট্রাকটিভ ইনপুট। আপনি ফিডব্যাক দিন, কি শিখলেন, কি বুঝলেন, আর কি বললাম তার পরিপ্রেক্ষিতে আপনার কি অনুভূতি হলো সেটা ইনফরমেশন দিন। তার বদলে যদি আপনি খালি খালি বলতে থাকেন, স্যার আপনার কথা বেদবাক্য, আপনি স্বর্গের মহাপুরুষ, আপনি অমুক তমুক, কোনো কাজে নেই স্যার এসব কথায়। আসল কথা হচ্ছে কি, আপনি আমার থেকে কি শিখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে আসল বক্তব্য। আপনি কিছু শিখতে পাচ্ছেন কি, নাকি শুধু আমাকে প্লিজ করার চেষ্টা করছেন? Adaptability, adjusting your tone and message based on your audience. অর্থাৎ আপনি কাকে বলছেন, খেলোয়াড়দের বলছেন ডু ইট, আপনি ক্লাসরুমের মধ্যে বলছেন প্লিজ ডু ইট, আপনি একজন অফিস কলিগকে বলছেন মাই ফ্রেন্ড ইউ শুড ডু ইট, আপনি একজন বৃদ্ধ মানুষকে বলছেন হ্যালো ওল্ড ফ্রেন্ড ইউ প্লিজ ট্রাই, ইউ আর দ্য ইন্সপিরেশন, ইউ ক্যান ডু ইট। আমি একটু জোরে বলছি, একটু টেনে বলছি, কারণ বয়স্ক মানুষের কানের সমস্যা তৈরি হয়, ব্যালেন্স বিগড়ে যায়। তো এই যে দেখুন, আমি এক একটা টোন এক এক জায়গায় ব্যবহার করলাম, সবসময় তো আমি সঠিক বলতে পারলাম না, করতে পারলাম না, কারণ আমি অভিনেতা নই, আমি একজন পারফর্মিং আর্টিস্ট নই। কিন্তু দেখাবো যে কমিউনিকেশন শিখতে গেলে আপনাকে কোনো পারফরমেন্স আর্টিস্টেরও শরণাপন্ন হতে হবে, তাকে ফি দিয়ে তার ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে। Adjusting your tone and message based on your audience. For example, the way you explain a concept to a child versus a professional will differ. চলুন নেক্সট আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। নন ভার্বাল কমিউনিকেশন। গবেষণা বলছে যে নন ভার্বাল কমিউনিকেশন, যেমন ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্যারা ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত বিষয়গুলো
research shows that over 90% of communication is non-verbal. It includes facial expression. A smile can show warmth, while a frown may indicate concern. আপনি মুখটাকে বেজার করে রেখে দিয়েছেন আর আপনি হাসি মুখে একটা কথা বলছেন, দুটোর মধ্যে এফেক্টের তফাৎ হয়ে যাবে। একজন দোকানদার নিলে নিন, আর একজন দোকানদার বলছেন প্লিজ টেক ইট, আরে আমি তো আছি, আপনাকে চিন্তা করতে হবে না, নিন আপনি। দুটোর মধ্যে তফাৎ হবে। বডি ল্যাঙ্গুয়েজ, ওপেন পশ্চার্স shows confidence, while crossed arms can seem defensive. অর্থাৎ একজন লোক আপনার সামনে দাঁড়িয়ে এরকম করে ক্রস বুকের উপর হাত রেখে কমিউনিকেট করছে, আমরা ভাবি যে এই ধরনের কমিউনিকেশন অ্যাকচুয়ালি আমাদের ওপেন করতে এক্সপ্রেশন দিচ্ছে, মানে সেটা ওয়ান ওয়ান হয়ে গেল, আমি কি খুশি হলাম তোমার কথা শুনে। এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করুন, এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করুন। প্যারা ল্যাঙ্গুয়েজ মানে যা বলা হচ্ছে না, টোন, লোক একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে টোন, পিচ, পজেস কনভে ইমোশন। আপনি থেমে যাচ্ছেন, আপনার মা ক্যান্সারে মারা গেছেন, মাত্র 1 বছর হলো। বন্ধু, আপনাকে সহানুভূতি জানাই। এই তোমার মা ক্যান্সারে মারা গেছে, ঠিক আছে, তোমাকে আমি সহানুভূতি জানালাম। কি সর্দার, কোনটা কেরম লাগলো শুনে কথাটা? দ্বিতীয় কথায় কোনো সহানুভূতি ছড়ে পড়লো? পড়লো না। না স্যার। ঠিক এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আসুন আমরা পরবর্তী আলোচনায় যাই, নন ভার্বাল আলোচনার বদলে চলুন রিটেন কমিউনিকেশন। এটা একদম জ্ঞানী গুণী মানুষদের রিটেন কমিউনিকেশন স্কিল, কিন্তু চাকুরি ক্ষেত্রে রিটেন কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেকার দিনে লিখতে হতো, তার পরের দিনে টাইপ করতে হতো, তার পরের যুগে ফ্যাক্স টেলেক্স পাঠাতে হতো। আমরা যখন জীবন শুরু করি প্রফেশনাল লাইফ, তখন টেলেক্স ছিল, ফ্যাক্স ছিল। এখন টেলেক্সও নেই আর ফ্যাক্সও নেই, এখন এসে গেছে ইন্টারনেটের যুগ, যা দেবেন তাই বহন করে নিয়ে চলে যাবে। সো এই যে পরিবর্তন হচ্ছে ক্রমশ রিটেন কমিউনিকেশন থেকে, লিখতে হতো। In today's digital world, we often communicate through writing. Effectively, written communication is clear, avoid jargon. Clear communication, avoid jargon. Correct, use proper grammar. কিছুক্ষণ আগে বলছিলাম কথাটা। Concise, get to the point. X, context appropriate. A text to a friend will differ from a formal email. For example, FYI, I will be late. Work in a chat, but not in a business memo. আপনি আপনার বন্ধুর সঙ্গে FYI, I will be late, আপনি এরকম একটা সংক্ষিপ্ত ভাষায় করে দিলেন। আর আপনি যদি কোনো বিজনেস কমিউনিকেশন এই ধরনের ভাষা প্রয়োগ করেন, আপনাকে আপনার ম্যানেজার উত্তরই দেবে না, উত্তরই দেবে না। সো ভিজুয়াল কমিউনিকেশন, যেখানে কথা বলা হলো না, শুধুমাত্র একটা ছবি রাখা হলো। দেখুন তো, আমি একটা ছবি রেখেছি, এই ছবিটা থেকে আপনারা মাইক অন করে আমাকে জানান তো, এই ছবিটা দেখে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি যে আমি কি বলতে চাইছি? দেবপ্রিয়া, হ্যাঁ স্যার। কি বলতে চাইছি? স্যার এখানে দেখে যেটা মনে হচ্ছে যে মানে কেউ কারোর পোটেনশিয়াল বা যার কারোর ক্যাপাসিটি, সেটা সে কিছুটা পার্সেন্ট শো করছে আর বেশিরভাগটাই ভেতরে হিডেন করে রাখছে। তো সেটাকে কোনো মেন্টর বা তাদের অ্যাডভাইজার হোক বা তার কোচ হোক, টিচার হোক, সে সেটাকে পুশ করে সেটা পুরো পোটেনশিয়ালটা বের করে আনানোর চেষ্টা করছে। তাহলে এত বড় কথাটাকে এই ছবিটার মাধ্যমে যে ভিজুয়ালি কমিউনিকেট করা হলো, মানে কোথাও বুঝতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হলো? না স্যার। তাহলে খুব পারফেক্ট যদি কোনো ভিজুয়াল কমিউনিকেশন ডেভেলপ করা যায়,
মানে ভিজুয়াল কমিউনিকেশনে অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকতে হয়। সেই ক্রিয়েটিভিটিটা কি এটার এই ছবিটার মধ্যে আছে? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার। আর সবাই কি বলছে? আছে স্যার। বাগচি বাবু কি বলছেন? বাগচি স্যার কি Yes, বলছেন? sir, it is there. Yes, sir, it is there. It is almost clear. Very nice, thank you. So this is the example of visual communication. এখানে অনেক কথা বলা হয়েছে। এ রেড ওয়ার্নিং আইকন conveys urgency, layout and design clear organization helps guide attention, logos, a strong logo instantly, it communicates brand identity. Think of road sign, no words, yet you understand them immediately. বোঝা গেল কথা? এরকম অনেক কিছু বলা আছে, এখান থেকে আপনারা এগুলো পেয়ে যাবেন পরবর্তীকালে। লেআউট অ্যান্ড ডিজাইন, ইমেজেস অ্যান্ড কালার, লোগোস, মোশন গ্রাফিক্স, আবার মোশন গ্রাফিক্সও ব্যবহার করা যেতে পারে। এটাও একটা খুব সুন্দর, মানে একটা ছবি থেকে আরেকটা ছবিতে নিয়ে যাওয়া হলো। মানে একজন টিচার শুধুমাত্র একটা আঙুলের, মানে অ্যাকচুয়ালি একটা আঙুল, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা কেউ বললেন না, যেটাকে একজন টিচার একটা শুধু আঙুলের ঠেকা দিয়ে আপনার পোটেনশিয়ালিটিটাকে মানে জল থেকে তুলে একদম উপরে নিয়ে চলে এলো। আঙুলের ঠেকা দিয়ে কি এটা করা সম্ভব? অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে একজন টিচার তার মেন্টরিং স্কিলের মাধ্যমে, তাকে কোনো শারীরিক পরিশ্রম করতে হচ্ছে না এখানে, সে শুধুমাত্র মেন্টরিং স্কিলের মাধ্যমে তাকে জাগরিত করছে, তার এবিলিটিকে জাগিয়ে তুলছে। আসল কাজটা যে মেন্টি অর্থাৎ আপনি আপনি নিজেই করছেন। এই যে এই ক্লাস হচ্ছে, আমি আপনাকে মেন্টরিং করছি, আসল কাজটা কিন্তু আপনারা করছেন। আপনারা যদি সে কাজটা না করেন, তাহলে আমার হাজার হাজার ক্লাসেও আপনাদের কোনো উপকার হবে না। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ভেরি নাইস। চলুন আরো কিছু ছবি দেখানো যাক। দেখুন তো এই ছবিগুলো দেখে কিছু বোঝা যাচ্ছে কিনা। সুদেশ না দেবী বলুন, প্রথম ছবির মানে কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। টাকা প্রথম ছবির মানে কি? টাকা দিয়ে বাচ্চাকে স্কুলে ভর্তি করানো হচ্ছে। যার হ্যাঁ। যত টাকা সে মানে সেই রকম ভাবে সে এডুকেশনটা পাবে। দ্বিতীয় ছবি সৌগত। দ্বিতীয় ছবি Sir, I cannot understand. কি? লকডাউনে তো প্রচুর দেখা গেছে এটা। মানুষকে বাজার কিনে দিয়ে তারপর সেটাকে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, দেখোনি? হ্যাঁ স্যার, দেখা গেছে। আর লাইফ, যার কাছে বিদ্যা নেই, অর্থও নেই, সে লাইফকে কিভাবে দেখছে? আর যার কাছে বিদ্যা আছে সে লাইফকে কিভাবে দেখছে? যার কাছে টাকা আছে সে লাইফকে কিভাবে দেখছে? আর যার কাছে টাকাও রয়েছে বিদ্যাও রয়েছে, সে কিভাবে দেখছে? তাহলে সবকিছুর একটা ব্যালেন্স দরকার, বুঝতে পেরেছো কথাটা? এটা ছবির মাধ্যমে দেখানো হলো। তাহলে একটা ভিজুয়াল কমিউনিকেশন। আবার একটা ভিজুয়াল কমিউনিকেশনের উদাহরণ দিচ্ছি। তোমার মোবাইলে মেসেজ এলো, বাই 2 জিন্স, ব্র্যান্ডেড জিন্স at the rate of rupees 1300, ভ্যালিড টিল 20 ডিসেম্বর বা 20th জুন বা 20th মে। ও, এই বিজ্ঞাপনটা দেখার পরে তুমিও তো বলবে কালকেই যাবে দোকানে কিন্তু। তাহলে ভিজুয়াল কমিউনিকেশন। এবার প্রশ্ন হচ্ছে কি, এই যে এতগুলো কমিউনিকেশন পেলাম, কি কি পেলাম কেউ একজন বলো, কোন কোন কমিউনিকেশন পেলাম? Sir, verbal, non-verbal, visual, and written communication. ভেরি নাইস। কে বললো এটা? আমি কাউকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কে বললো এটা? Sir, হ্যালো, hello. এটা কে বললো? হ্যাঁ, Sir, আমি বললাম। কে তুমি? কে?
সৌগত। ভেরি নাইস, গুড। জোরে বলো। তুমি আজকে তোমার গলাটা যে বসে আছে নাকি? আইসক্রিম চুষেছিলে? না স্যার, প্রচুর গরম পড়েছে, ঠান্ডা জল খাওয়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সাবধান। গলাটা বসে গেছে তো। তোমার গলাটা আরো ভালো লাগে শুনতে আমার, আজকে সেরকম ভালো পাচ্ছি না। যাই হোক, আজকে তোমার টোন ভালো নেই, সো পিচ ভালো নেই। এক্সারসাইজ ফর ইমপ্রুভমেন্ট। আমি কি করে এবার এটাকে ইমপ্রুভ করব? এই যে ইমপ্রুভ করব, কোনো বাচ্চার গলার পাচ্ছি। সুদেষ্ণা দেবীর বাচ্চা কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি স্কিলস ইমপ্রুভ উইথ প্র্যাকটিস। কিভাবে আমরা স্কিল গুলো বাড়াতে পারি? উই উইল লুক অ্যাট অ্যাক্টিভিটিস ডিজাইন টু বুস্ট কি। আগের দিন আমরা পেয়েছি ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্গানাইজ থটস লজিক্যালি। আমরা যখন কথা বলবো তার আগে যদি আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি, একটা প্রেজেন্টেশন করবো তার আগে যদি আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং, যে আমরা এই প্রেজেন্টেশনটা বানানো হয়েছে, আমি দেখাবো পরবর্তীকালে যে আমি কতটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পেরেছি। ইমোশনাল ইন্টেলিজেন্স, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ ইমোশনস। টিম বিল্ডিং, কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি। আমি আমার অ্যাক্টিভিটিকে যদি কোলাবোরেটিভ না করতে পারি, তাহলে আমি কখনোই টিম বিল্ডিং করতে পারবো না। আমি বলে গেলাম, যা বুঝলো বুঝলো, না বুঝলো না বুঝলো, কি বয়ে গেল? বুঝে গেল? আমি বলে যে সবাই মাছ নিয়ে আসবে। আমি যে বলতে চেয়েছি যে আমাদের যে কোম্পানির পুকুরগুলো আছে, সেই পুকুর থেকে সবাই মাছ নিয়ে আসবে। এবার কেউ কেউ কোনো কোনো কর্মচারী আমাকে এত ভয় পায়, তারা সেই পুকুরে মাছ না পেয়ে তারা বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে আমাকে দিচ্ছে। তা আমি তো এরকম কমিউনিকেশন করিনি। তাই তোমাকে কিন্তু কোলাবোরেটিভ কমিউনিকেশন করতে হবে, সকলকে নিয়ে কমিউনিকেশনটা সুন্দরভাবে করতে হবে, যাতে কেউ ভয়ে ভীত হয়ে উল্টো পাল্টা সিদ্ধান্ত না গ্রহণ করে। হ্যাঁ। অ্যাডাপ্টেবিলিটি, স্টে ফ্লেক্সিবল ইন কমিউনিকেশন। ফর এক্সাম্পল, রোল প্লেইং এ কাস্টমার সার্ভিস সিনারিও হেল্পস বিল্ড এমপ্যাথি অ্যান্ড ক্ল্যারিটি। প্রচুর গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শপিং মলগুলোতে যাবেন, জিনিস কেনবার সময় একরকম আচরণ, পরবর্তীকালে আপনি যখন সার্ভিসের জন্য তাদের কাছে আবেদন করবেন, দেখবেন পুরো আচরণ। কারণ কি? প্রতিটা আইটেমের সঙ্গে রিলেটেড তার কমিশন। আমার মাল বিক্রি হয়ে গেছে, আমার কমিশন আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আমার আর কোনো দায়িত্ব নেই। বাট এই দায়িত্বটা পালন করার সঙ্গেও যদি তার অর্থনৈতিক সুবিধা থাকতো, যুক্ত করে দেওয়া হতো, ম্যানেজমেন্ট ঠিক এবার পরিচালনা করতে পারতো, তাহলে কিন্তু কাস্টমার সার্ভিস অনেক বেটার হতে পারতো। আমরা এরকম বহু কাস্টমার সার্ভিসে বীতশ্রদ্ধ হয়েছি। আবার এমন কাস্টমার সার্ভিস পেয়েছি ফ্লিপকার্টের কাছ থেকে, অবাক হয়ে গেছি যে এটাও সম্ভব। আবার এমন কাস্টমার সার্ভিস পেয়েছি সোকল্ড কিছু ব্র্যান্ডেড আউটলেট থেকে, সোকজ কিছু ব্র্যান্ডেড শপিং মল থেকে, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সো এই ব্যাপারগুলো ঘটতে থাকে, সেখানে ওই একই গন্ডগোলটা হয়, সফট স্কিলের অভাব। নেক্সট আমরা আলোচনার আরো গভীরতর পর্যায়ে প্রবেশ করছি, সেটা হলো রোল প্লেইং এক্সারসাইজ। রোল প্লেইং, এই যে এতগুলো জিনিস আমরা পেলাম, সেখানে আমাদের পুরো বিষয়টাই কিন্তু আমাদের রোলটাকে সঠিকভাবে প্লে করতে হবে। উই হ্যাভ টু প্লে আওয়ার রোল। কিরকম? রোল প্লেইং হেল্পস আস প্র্যাকটিস ইন স্টিমুলেটেড রিয়েল লাইফ সিচুয়েশন। এই আমি বারবার করে বলছি না যে দুদিনের একটা অনলাইন নয় অফলাইন ক্লাস হবে, দ্যাট ইজ দ্য রোল ট্রেনিং সেশন। For example, acting as a job interviewer improves questioning and observation skill. This also sharpens our body language and persuasive speaking techniques. এবার সেখানে স্কিল ডেভেলপমেন্ট, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, টিম বিল্ডিং, অ্যাডাপ্টেবিলিটি, এই সবগুলো বিষয় নিয়ে রোল প্লেইং প্রোগ্রাম করতে হবে, নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আসছি রোল প্লেইং এ বিভিন্ন বিষয় নিয়ে। মিরর এক্সারসাইজ, মিরর এক্সারসাইজ, সেখানেও বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট, ইনক্রিজ পারসুয়েসিভনেস, নন ভার্বাল কমিউনিকেশন অ্যাওয়ারনেস অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল। এই চারখানা স্কিল খুব দারুণ ভাবে মিরর এক্সারসাইজের মধ্যে, কিছুই না, মিররের সামনে বসে ট্রেনিং প্রোগ্রাম হয়। মিররের সামনে বসে ট্রেনিং প্রোগ্রাম হয়।
body language improvement, increased persuasiveness, and non-verbal communication awareness, presentation skill. মিররের সামনে এই ধরনের স্কিল গুলোকে আমরা ডেভেলপ করতে পারি। ডিবেট এক্সারসাইজ, যখন এই ডিবেট নিয়ে কথা হয় আমার মনটা একটু নস্টালজিক হয়ে পড়ে। I was a student of শ্রীরামপুর কলেজ। শ্রীরামপুর কলেজে একটা দুর্দান্ত লাইব্রেরি আছে এবং একটা লাইব্রেরি রুম এবং তার সঙ্গে অ্যাটাচ একটা কনফারেন্স রুম আছে। বহু প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত কলেজ হওয়ার সুবাদে তার যে বাতাবরণ, তার যে পরিবেশ, একটা অত্যন্ত বড় বড় বক্তারা ওখানে বক্তৃতা রেখে গেছেন এবং আমাদের জীবনে সৌভাগ্য হয়েছে সেই কলেজে আমাদের প্রফেসররা, আমাদের ছাত্র নেতারা আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করতেন ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করবার জন্য। এবং আমরা শ্রীরামপুর কলেজের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে আমার মনে আছে, আমি বহু ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। হয়তো তার ফল আজকে পাচ্ছি। বহু বক্তৃতায় যে অভ্যাস, বক্তৃতার সময় পা কাঁপা, বক্তৃতার সময় জিটারিং, গুড়গুড় হওয়া, বক্তৃতার সময় ভয় পেয়ে যাওয়া, বক্তৃতার সময় গুলিয়ে ফেলা, বক্তৃতার সময় লিঙ্ক হারিয়ে ফেলা, বক্তৃতার সময় টোন বসে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আসতে থাকে। সেই জায়গাগুলো এই ডিবেট এক্সারসাইজ আমাকে সাহায্য করেছে। পাবলিক স্পিকিং কনফিডেন্স দেয়, রিসার্চ প্রফিসিয়েন্সি দেয়, অর্থাৎ একটা বক্তৃতা করবার সময় যখন ডিবেট হয় তখন বিপরীত পক্ষ কি বলছে তার আগে থেকে প্রস্তুতি নেওয়া, তার জন্য অনেক রিসার্চ এবং স্টাডি করা, এবং পরবর্তীকালে সেই বক্তৃতার মঞ্চ থেকেও হয়তো সেই বক্তৃতায় আপনি পরাজিত হয়েছেন, কিন্তু অপর যে ডিবেটিশিয়ান রয়েছে ওখানে যে ডিবেট করতে এসেছে আপনার বিপক্ষে, তার কাছ থেকেও আপনি কিছু লার্নিং করে ফেলেন। কোনো ডিবেট কম্পিটিশনে কোনো কিছু লস হয় না। ডিবেট কম্পিটিশনে পুরোটাই লাভ। এনহ্যান্সড লিসনিং স্কিল, অত্যন্ত সুন্দরভাবে বিপক্ষের বক্তব্যকে শোনার প্রবণতা তৈরি করে। বিকজ ডিবেটে আপনাকে যা বলা হলো তার পরিপ্রেক্ষিতে আপনাকে উত্তর করতে হয়। ভালো করে না শুনলে সেটা করা যায় না। আপনারা কি আপনাদের জীবনে ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন? এই ডিবেট কম্পিটিশন থাকবে আপনাদের জন্য on the occasion of our practical training। একটা ডিবেট কম্পিটিশন থাকবে। আন্ডারস্ট্যান্ডিং অল্টারনেটিভ পার্সপেক্টিভ, যে পথে আপনি ভেবেছিলেন, আপনি যখন ডিবেট শেষ করে বেরোবেন, হল থেকে বেরিয়ে আসবেন, তখন দেখবেন আরে আমি তো এভাবে ভাবিনি, ওই ভদ্রলোক যে আমাকে হারালো ডিবেটে, বা ওই টিমটা, ওই কলেজটা, আরে ওরা তো একটা অন্যরকম ভাবে ভেবেছে। In a debate, we learn to speak confidently in public, support your views with evidence, understand opposing views. It also improves listening and quick thinking. For instance, debate whether social media is harmful trends, critical communication under pressure. এই সমস্ত বিষয়গুলো আপনি অনেক উপকৃত হতে পারেন ডিবেট এক্সারসাইজের মাধ্যমে। স্টোরি টেলিং, আমি মেন্টরিং এক্সারসাইজ বা মেন্টরিং এর উপরে যখন ক্লাস করি, মেন্টরিং ইজ ওয়ান অফ মাই ভেরি ভেরি ফেভারিট সাবজেক্ট। মেন্টরিং করার সময় খুব আন্তরিক থাকি, খুব সিনসিয়ার থাকি এবং অত্যন্ত তথ্য সমৃদ্ধ করে রাখার চেষ্টা করি নিজেকে, যাতে আমার মেন্টিকে সর্বত্র রকম ভাবে ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি, একাডেমিক্যালি, এডুকেশনালি তাকে হেল্প করতে পারি। সব সময় সমস্ত কিছু আমার আয়ত্তে নাও হতে পারে, কিন্তু সেই সাহায্যটা কোথায় গেলে পাওয়া যাবে সেই সম্পর্কে ওয়াকিবহাল থাকাটা অত্যন্ত জরুরি আমাদের জীবনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা ওপেন মাইন্ডেড হওয়ার চেষ্টা করব। এবং এই মেন্টরিং স্কিলে আমি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে স্টোরি টেলিং এর উপরে অত্যন্ত রকম ভাবে আমি বিশ্বাস করি। অ্যাকচুয়ালি অনেকটা ভেটেরিনারি চিকিৎসকদের মতো অবস্থা হয় যে আমার যে যার আমি চিকিৎসা করছি সে তার কথা বলতে পারছে না, অথচ মানুষ এসে তার কোমরে ব্যথার কথা বলতে গিয়ে বলে যে আমি ছোটবেলায় মায়ের কোল থেকে পড়ে গেছিলাম, তাই আমার 80 বছর বয়সে কোমরে ব্যথা শুরু হয়েছে। মানে আপনাকে বিভ্রান্তির চরম জায়গায় পৌঁছে দেওয়ার জন্য মানুষ তার কথা বলাটাকে ব্যবহার করে।
সো স্টোরি টেলিং, আপনাকে এই স্টোরি টেলিং করতে পারলে আপনি আপনার অডিয়েন্সকে অত্যন্ত সুন্দরভাবে একটা কঠিন জিনিসকেও বুঝিয়ে দিতে পারেন। Storytelling is one of the most powerful communication tools. It helps improve memory, express feelings, creatively, build empathy. For example, sharing a personal failure can inspire others while making your message relatable and human. অর্থাৎ আপনি একটা কোনো পার্সোনাল ফেলিওরের গল্প বলছেন কাউকে, আপনারই পার্সোনাল ফেলিওর বা অন্য কারো ফেলিওর, আবার সেখান থেকে সে কিভাবে উঠে দাঁড়ালো, তার যে গল্পটা, সেটা কিন্তু অন্য লোককে ইন্সপায়ার করতে পারে এবং তাকে বাস্তব পরিস্থিতির সঙ্গে কি করে খাপ খাওয়াতে হবে সেগুলো শিখতে পারে। এবং এই স্টোরি টেলিং এর মাধ্যমে কানেকশন অ্যান্ড এমপ্যাথি, মেমোরি ইমপ্রুভমেন্ট, ইনক্রিজ সেলফ এক্সপ্রেশন অ্যান্ড টিচিং অ্যান্ড লার্নিং, আপনি এর মাধ্যমে শিক্ষাটাকে আরো সহজ করে তুলতে পারেন, আপনার বক্তব্যকে আপনি আরো সহজভাবে উপস্থাপন করতে পারেন। বহু ক্ষেত্রে বহু এরকম গল্প বলা যেতে পারে বা বলা হয় বা বলে থাকি। দ্য বেস্ট, BEST, এই যে অ্যাব্রিভিয়েশন, বেস্ট টু গেট দ্য বেস্ট পার্সোনালি, অর্থাৎ আপনি এমন একটা বেস্ট ফর্মুলা ব্যবহার করুন যেখান থেকে আপনি বেস্ট পার্সোনালিটি ডেভেলপ করতে পারেন। বেস্ট পার্সোনালিটি ডেভেলপ করবার জন্য বডি ল্যাঙ্গুয়েজ, এক্সারসাইজ, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড ট্রাই মোর শব্দটার মানে কি? ইট ইজ এ ডেইলি প্র্যাকটিস, নট এ ওয়ান টাইম অ্যাক্ট। আপনি যখন এক্সারসাইজ করতে যাচ্ছেন, কোন একটা এক্সারসাইজের ক্ষেত্রে আপনি আজকে 7খানা সিট আপ দিতে পারলেন, আপনি পরের দিন হয়তো গিয়ে 20খানা সিট আপ দিতে পারবেন, বা আপনি একটা সময় আসবে 500 সিট আপের জন্য যোগ্য হয়ে উঠবেন। আপনি হয়তো আজকে ফুট উচ্চতা পর্যন্ত লাফাতে পারেন, একটা সময় আপনি আসবেন আপনি 5 ফুট উচ্চতা লাফিয়ে ফেলবেন। সো these 4 pillars build not just better communication, but a better version of yourself. আপনার জীবনের আমূল পরিবর্তন করে দিতে পারে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার সেলফ ডিসিপ্লিন এবং ট্রাই মোর। এবং ট্রাই মোর শব্দটা খুব গুরুত্বপূর্ণ। থেমে যাবেন না, একটার পর একটা আপনার জীবনে আসতেই থাকবে এবং সেগুলোকে গ্রহণ করবেন, সেখান থেকে বাছাই করে শেখার চেষ্টা করবেন। চলুন একটুখানি এটা নিয়ে অ্যানালাইসিস করা যাক। লেটস এক্সামিন স্পেসিফিক বডি ল্যাঙ্গুয়েজ টাইপ। গ্যাপ পশ্চার, টেকিং স্পেস শোস কনফিডেন্স। আপনি কিছু জায়গা নিন, স্পেস নিন, অন্যের সঙ্গে ঘেঁষাঘেঁষি না করে দাঁড়িয়ে আপনি একটু আলাদা দাঁড়ার চেষ্টা করুন, একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, এতে আপনার কনফিডেন্স বৃদ্ধি হবে। স্ট্যান্ডিং সিটিং পশ্চার, স্ট্রেট স্পাইন সিগন্যালস অ্যালার্টনেস। আপনি স্লাউস পশ্চারে কাঁধ ঝুঁকিয়ে, সিট দ্বারা বেঁকিয়ে সামনের দিকে ঝুঁকে বসেছেন সোফার মধ্যে, আর আপনি সেই সোফার মধ্যে পুরো বুক চিতিয়ে সোজা হয়ে স্ট্রেট পাইনে বসেছেন, আপনার অ্যালার্টনেস শো করবে। হ্যান্ড গেস্টার, ওপেন পামস সাজেস্ট অনেস্টি। আপনি হাত মুঠো করে রেখে দিয়েছেন, হাত সবসময় এরকম করছেন, আপনি আপনি যখন ওপেন হাতে কথা বলবেন, হাত নেড়ে কথা বলবেন, হাত দেখিয়ে কথা বলবেন, হাত ওপেন রাখবেন, তখন তার মাধ্যমে আপনার অনেস্টির প্রকাশ পায়। আই কন্ট্যাক্ট মেনটেন্স এঙ্গেজমেন্ট। আপনি যখন আই কন্ট্যাক্ট করবেন, আই রেখে কথা বলবেন, আপনি অপরজনকে প্রভাবিত করবেন যে সে আপনাকে আজে বাজে কথা বলতে পারবে না, তাকে আপনি এঙ্গেজ করে দেবেন, আপনার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বা আপনার যে বক্তব্য সেটা শোনবার জন্য তাকে আপনি বাধ্য করে দেবেন, সেই বলে যাবে আর আপনি চুপ চেয়ে থাকবেন, তা নয়। ফেসিয়াল এক্সপ্রেশনস এন্ড স্মাইল কনভে ওয়ার্মথ এন্ড ইন্টারেস্ট। আরো বলবো, ওয়েট করুন, আরো কিছু দেখাবো। A speaker who smiles and uses open gestures is perceived as more trustworthy. Open gesture and smile কথা বলার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চলুন বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু টিপস নেওয়া যাক। কিছুক্ষণ আগেই বলেছি আলবার্ট মেহরাবিয়ান স্টাডি করেছিলেন। আলবার্ট মেহরাবিয়ান, ওনার স্টাডি ছিল
যে ভার্বাল কমিউনিকেশনের ক্ষমতা মাত্র 7%। একটা কন্টেন্টে 7% মাত্র ভ্যালু রাখে ভার্বাল কমিউনিকেশন। আপনি কি বলছেন, মাত্র 7% তার ভ্যালু। ভোকাল, আপনার টোন, অর্থাৎ আপনি কি টোনে কথা বলছেন, সেটা 38% গুরুত্বপূর্ণ। আর ভিজুয়াল বডি ল্যাঙ্গুয়েজ 55% গুরুত্বপূর্ণ। পজেস অ্যান্ড ট্রেস পশ্চার অ্যান্ড পজেস অ্যান্ড ট্রেস অ্যান্ড পশ্চার, অর্থাৎ আপনি যখন কথা বলছেন তখন আপনি কিভাবে পজ করছেন এবং আপনি কিভাবে স্ট্রেসফুল ডাকছে আপনাকে, এবং আপনার পশ্চার কেমন আছে, আপনার অ্যাপিয়ারেন্স কেমন আছে, আপনার হেড, আই মুভমেন্ট অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন কেমন হচ্ছে, আপনি মাথা ঝুঁকিয়ে ফেলছেন, মাথাকে বারবার নাড়াচ্ছেন, আপনি কিভাবে তার সঙ্গে কাইনেসিক্স, আপনার এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বডি ল্যাঙ্গুয়েজের জ্বলন্ত উদাহরণ দেওয়া হয়েছে ছবিটার মধ্যে। ফেসিয়াল এক্সপ্রেশন, স্পিচ, পশ্চার, হ্যান্ডশেক, আই কন্ট্যাক্ট, টোন, আর্মস অ্যান্ড গেস্টার্স অ্যান্ড লেগস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এগুলো থেকে বোঝার চেষ্টা করতে হবে, দাঁড়িয়ে পড়লেই হবে না। কিছুদিন আগে আমি একটা ছবি দেখিয়েছিলাম, যেখানে একজন ছেলে মেডিকেল কলেজে পাস করেছে, প্রাইজ নিতে যাচ্ছে। প্রাইজ নেওয়া তার কনভোকেশনে সে এমন ভাবে দাঁড়িয়েছে, দাঁড়াবার ফলে তাকে তার টিচার বলছে যে তোমাকে যে অর্থোপেডিশিয়ান হিসাবে গণ্য করা হবে, তুমি যদি এইভাবে পশ্চারে দাঁড়াও, তোমাকে কোনো পেশেন্ট তোমার উপরে কনফিডেন্ট হবে? তখন সে সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। মানে সে শুধু পড়েছে, সে আর এক্সারসাইজ কোনোদিনও করেনি, তার বডি ল্যাঙ্গুয়েজ কোনোদিন ডেভেলপ হয়নি। পড়াশোনা করলে বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয় না, শুধু পড়াশোনা করলে বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয় না, এক্সারসাইজ করতে হয় বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে গেলে। আপনার পিঠের মাংসপেশি যদি শক্তিশালী না হয়, তাহলে আপনি পিঠের মাংসপেশি কারা কারা আপনাকে শক্তিশালী করবার জন্য উপযুক্ত, তার সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী হলেও আপনি কোন রকম ভাবে সোজা বসতে পারেন না। এই কথাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ, স্মাইল, পশ্চার, ফেসিয়াল এক্সপ্রেশন, গেস্টার, ভয়েস, আই কন্ট্যাক্ট। গ্যাপ পশ্চার, গ্যাপ পশ্চার দেখুন, একে বলে গ্যাপ পশ্চার। যখন আপনি একজন ভদ্র মহিলার সঙ্গে কথা বলছেন, আপনি তখন একটা নির্দিষ্ট দূরত্ব তার সঙ্গে যদি মেনটেন করেন, মোটামুটি ভাবে 3 বারং 36, 4 বারং 48 সেন্টিমিটার, এরকম একটা ডিস্টেন্স যদি আপনি, মানে 1.5 ফুটের মতো, অন্তত 1.5 ফুট, অন্তত 1.5 ফুট আপনি যদি একটা ডিস্টেন্স মেনটেন করে তার সঙ্গে কথা বলেন, সেটাকে পজিটিভ পশ্চার বলা হয়। আর যদি আপনি প্রচন্ড কাছাকাছি গিয়ে একজন মহিলার সঙ্গে কথা বলেন, সেটাকে নেগেটিভ অ্যাপ্রোচ বলা হয়, এটা গ্যাপ পশ্চার। এই সম্পর্কে কিন্তু কমিউনিকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মহিলার কাছে যখনই আপনি এরকম ভাবে খুব ক্লোজে গিয়ে কথা বলবেন, সে হয়তো কথা শেষ করবে, কিন্তু পরের দিন আপনাকে দেখলেই কিন্তু সে পিছিয়ে মুড। সো স্ট্যান্ডিং পশ্চার, ব্যাড অ্যান্ড গুড পশ্চার, কিছুক্ষণ আগে এ নিয়ে আলোচনা করেছি, আর বলার নেই। সিটিং পশ্চার, কিছুক্ষণ আগে এ নিয়ে আলোচনা করেছি, এ নিয়ে আর কিছু বলার নেই। হ্যান্ড গেস্টার, অনেক সময় আমরা বিভিন্ন রকম সিম্বল দিই হাতের মাধ্যমে, তার মাধ্যমেও আমরা অনেক কিছু এক্সপ্রেস করে দিই। সো হ্যান্ড গেস্টার। আই কন্ট্যাক্ট, যখন কথা বলছি চোখে চোখ রেখে কথা বলা ইনফ্লুয়েন্স বেশি হয়। ফেসিয়াল এক্সপ্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফেসিয়াল এক্সপ্রেশন, মুখের ভাবভঙ্গি মাধ্যমে আমরা অনেক কিছু প্রকাশিত হয়। প্রতিটা ছবিকে আলাদা আলাদা করে ভাববেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি এরকম ছবি আপনি আয়নার সামনে নিজে প্র্যাকটিস করবেন, আপনি বুঝতে পারবেন যে এ আপনার কোন অভিব্যক্তি, কোন ইমোশনকে ও প্রকাশ করছে। স্মাইল, স্মাইল নিয়েও প্রচুর গবেষণা, প্রচুর গবেষণা। ডুশেন, ডুশেন স্মাইল, পার্শিয়াল ডুশেন স্মাইল, নন ডুশেন স্মাইল। এ দেখুন, ডুশেন স্মাইল মানে
দাঁত বার করে হাসা, পার্শিয়াল মানে অল্প দাঁত, উপরের পাটি দেখা যাচ্ছে। আর নন ডুসেন স্মাইল মানে মুখ বন্ধ করে হাসা। মানে কি, এর আবার মানে কি, চলুন একটু বোঝা যাক। ডুসেন স্মাইল ইজ এ genuine, spontaneous smile that engages both the mouth and the eyes. It's named after the French neurologist Guillaume Dussen, who studied the physiology of facial expressions in the 19th century. Characteristics of a Duchenne smile: mouth movement. The corners of the lips are pulled up by the zygomatic major muscle. Eye movement: the muscle around the eyes, orbicularis, oculi, contract, creating cow's feet or wrinkles and a slight narrowing of the eyes. এর মানে কি? What is this important? Emotional authenticity. A Duchenne smile reflects true joy or happiness. A Duchenne smile reflects true joy or happiness. It's often used in psychological research to assess genuine positive emotion. So genuine emotion দেখাচ্ছে কিনা? Social connection. People naturally respond more positively to Duchenne smiles than a non-Duchenne fake or polite smile. ওই যে শেষ মাস non-Duchenne smile, সেখানে কি ফেক, মানে সে আপনাকে খুশি ভাব দেখাচ্ছে কিন্তু সে আসলে খুশি, ভেতর থেকে সে খুশি নয়, সে আন্তরিকভাবে খুশি নয়। মেন্টাল হেলথ ইন্ডিকেটর. Research has shown that individuals who frequently express Duchenne smiles tends to have better emotional well-being, more fulfilling social relationships and even longer life expectancy. মেন্টাল হেলথ আর ভালো যখন সে ডুসেন স্মাইলে আপনার সঙ্গে কথা বলছে। In therapy and training context, as a psychologist or soft skill trainer, you might use the concept of the Duchenne smile to teach non-verbal communication skills. আপনি যখন নন ভার্বাল কমিউনিকেশন করছেন তখন আপনি বারবার ডুসেন স্মাইল, দাঁত বার করে চোখকে এঙ্গেজ করে হাসুন, ডুসেন স্মাইল। মুখটাকে অল্প খুলে হাসছেন মানে পার্শিয়াল ডুসেন স্মাইল। আর যখন আপনি মুখ বন্ধ করে শুধু চোখের সাহায্যে হাসছেন, দ্যাট ইজ নন ডুসেন স্মাইল, বা আপনার এটা ফেক হাসি। তাহলে কাল থেকে দেখতে শুরু করুন কে কে আপনাকে দেখে ফেক হাসি হেসেছে, তখনই আপনি বুঝতে পারবেন প্রেমের জন্য এগোবেন কি এগোবেন না। Helps clients improve emotional expressiveness, enhance rapport building in counseling or coaching sessions. Trained teachers, মানে আপনি যদি ভেবে থাকেন যে খুব দায়িত্বপূর্ণ পদে আছি মানে আমি টিচার, আমি হেডমাস্টার, আমি হাসবো না দাঁত বার করে, ব্যাপারটা একদম মানে পুরো ভ্রান্ত। বরং আপনি হাসতে পারছেন না, আপনি হাসতে জানেন না, আপনি জুসেন স্মাইলে অভ্যস্ত নন, আপনি দাঁত বার করে হাসতে পারেন না, আপনার ফেক স্মাইল এবং আপনার মানসিক ভাবে আপনি যে সুস্থ অবস্থায় নেই বা ইচ্ছাকৃত ভাবে আপনি যে নিজের উপর একটা চাপ বাড়িয়ে রেখেছেন সেটাকেই প্রকাশ করে। Train teachers and leaders to recognize authentic emotional expressions in others. এটা একটা গুরুত্বপূর্ণ স্কিল, আমি প্রত্যেককে বলবো প্র্যাকটিস করতে শুরু করুন। আর কার সামনে প্র্যাকটিস করবেন? আয়না। আর কাদের সামনে প্র্যাকটিস করবেন? বন্ধু বান্ধব, মা বাবা, সকলের সঙ্গে। দেখুন না, পুরো ব্যাপারটাই বিগড়ে যাবে, পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে যাবে, পুরো ব্যাপারটাই সহজ হয়ে যাবে, বিগড়ে নয় সহজ হয়ে যাবে। সরি ফর দ্য ওয়ার্ড। সো আমি এবার আমরা আলোচনার মধ্যে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম ভয়েস একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি ভয়েস নিয়ে যখন আলোচনা করব তখন এরপরে আমি দেখাবো your voice reflects your mindset. For example, a monotone delivery may lose attention, while varied tone keeps listeners engaged.
আপনারা খুব ভালো, আপনারা এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, আপনারা খুব ভালো করে খেয়ে বাড়ি যাবেন, আপনারা আবার আসবেন বলে ছেড়ে দিলাম। আপনারা এসেছেন, আমি দারুণ আনন্দিত হয়েছি। আপনারা খুব ভালোভাবে আজকের অনুষ্ঠানকে এনজয় করুন। আপনারা আসার ফলে এই মণ্ডপ মানে এক নতুন মাত্রা পেয়েছে। খাবার আয়োজন হয়েছে, কৃপা করে আপনারা আপনাদের খাদ্য গ্রহণ করবেন এবং খাদ্য গ্রহণ করার পরে প্রয়োজন হলে বাড়ির মানুষদের জন্য কিছু খাদ্য অর্ডার করবেন, আপনাকে প্যাকেট করে দেওয়া হবে। আপনারা আনন্দিত হলেই আমার তৃপ্তি লাভ হয়। কিরকম হলো? দুটো অ্যান্সার। এই যে এই যে বিষয়টা, অর্থাৎ আপনার টোন অনেক কিছুকে প্রভাবিত করে, অনেক কিছু আলাদা হয়ে যায়। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইমপ্রুভস ব্রিদিং অ্যান্ড এনার্জি which boost your vocal delivery and confidence during presentation. কি বুঝলেন? আপনার কথা বলার সঙ্গে আপনার এক্সারসাইজের সম্পর্ক কি? ইয়াস, আপনি যদি বডিলি ফিজিক্যালি ফিট হন, আপনার কথাটাও ফিটফাট বেরোবে, আপনার কথার মধ্যে আপনার আত্মবিশ্বাস জোরে পড়বে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু মস্তিষ্ক খাটাবার ব্যায়াম করলে হবে না। রেগুলার এক্সারসাইজ ইজ এ কম্পালশন, ইট ইজ নট এ লাক্সারি। যদি আপনি ভেবে থাকেন শুধুমাত্র লাক্সারি করবার জন্য লোকে জিমে যায়, শুধুমাত্র লাক্সারি করবার জন্য দামি জুতো পরে হাঁটতে বেরোয়, শুধুমাত্র লাক্সারি করবার জন্য গঙ্গার হাওয়া খেতে বেরোয়, ব্যাপারটা তা নয়। সেই জন্যই সে কনফিডেন্ট আর আপনি কনফিডেন্ট নন। আপনি সবসময় খালি অন্যের সমালোচনা করে সময় কাটাচ্ছেন। আপনি এসেন্সিয়াল বিষয়টাকেও লাক্সারি হিসাবে চিহ্নিত করছেন। আপনি ভাবছেন আপনি খুব মিতব্যয়ী, আপনি খুব কসাসলি জীবন কাটান, ব্যাপারটা তা নয়। আপনার কনসেপশন পারসেপশন অ্যাকচুয়ালি অন্যের যে সাফল্য তার দ্বারা আপনি ঈর্ষাপরায়ণ হয়ে উঠেছেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সবসময় আমি যা বলছি সেটা তো সঠিক নাও হতে পারে, কিন্তু এটাই একটা সাধারণ অনুমান, সাধারণ বিশ্বাস যে আপনি যদি ওপেন মাইন্ডেড না হতে পারেন, আপনি কিছুতেই অ্যাচিভ করতে পারেন না। আপনার ব্যায়ামের ক্ষেত্রে, আপনার কথা বলার ক্ষেত্রে, আপনার চিন্তার ক্ষেত্রে, সমস্ত কিছু ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড সোশ্যালি সব কিছু ধরে রয়েছে। চলুন কি করে ভালো করে কথা বলতে হয় তার কিছু আলোচনা করা যাক। পিচ, দ্য পিচ ইজ ইউর ভয়েস ভলিউম। আপনি কোন ভলিউমে কথা বলছেন। পেস, স্পিকিং স্পিড ইন স্পেস, অর্থাৎ আপনি স্পিকিং স্পিড ইজ স্পেস, আপনি কত স্পেসে শুরু করে তোমরা এসেছো, খুব ভালো করেছো, খুব ভালো আনন্দিত হয়েছি, এরকম করে বলে গেলেন। আর না, তোমরা এসেছো, খুব আনন্দিত হলাম, দুটোর মধ্যে তফাৎ হয়ে যায়। টোন, টোন ইজ দা ইমোশন হুইচ ইউ স্পিক। আপনাদের আগমন আমাকে যার পরনায় আনন্দিত করেছে। আমি অনেক দিন বাদে আপনাদের দেখলাম, আপনাদের দেখে সেই দিনকার কথা মনে পড়লো, যেদিন আমরা দুর্গাপুজোর বিসর্জনের দিন একসাথে গঙ্গার ঘাটে প্রতিমা বিসর্জন করেছিলাম। কোথায় চলে গেলাম দেখুন, ইমোশনটাকে আমি কোথায় ড্রাইভ করলাম। আরে তোমরা এসেছো, খুব ভালো করেছো, আরে তোমার মনে পড়ে সেদিনকে যে ঠাকুর উল্টে ফেলে দিলাম, কিরম লাগতো শুনতে। পস, থেমে থেমে বলা, অ্যাট্রাকশন বেশি হয় এতে, মুখস্থ পড়ার মতো নয়। সো বলতে চাইছি যে এই যে বিষয়গুলো, এগুলো একটু শিখতে হয়, এগুলো একটু প্রশিক্ষণ নিতে হয়। এই যে আমি কথা বলছি, আমি আর্টিস্ট নই, কিন্তু আর্টিস্টদের শরণাপন্ন হতে হয়েছে যে আরো কি করে ভালো করে বলতে পারি, সেটা শিখতে পারি, সেটা বোঝবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একজন বিখ্যাত মানুষের ছাত্র হিসাবে কি করে কথা বলতে হয় তার ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, ছবিতে দেখতে পাচ্ছেন। তার পরিচয় আপনাদের কাছে দিয়ে আর বিড়ম্বনা বাড়াতে চাই না, এবং তার পরিপ্রেক্ষিতে নিজেকে একজন স্পিকার করতে পেরেছি বিভিন্ন কনফারেন্সে। এর আগে বহু, সারা জীবনে বহু কনফারেন্সে বক্তৃতা করেছি,
বহু কনফারেন্সে, বহু সভা সমিতিতে, বহু জায়গায় ওয়ার্কশপ করার সুযোগ হয়েছে। কিন্তু সব সময় আপনার মধ্যে সমস্ত গুণের সমার হবে সেটা নাও হতে পারে। আপনি যে কারণে রিজেক্ট হয়েছেন, আপনি সে কারণে পূজিত হতে পারেন। উদাহরণ, আমাদের সময়ের দ্য অ্যাংরি ইয়ং ম্যান অ্যান্ড সিনেমার নায়ক হিসাবে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ অমিতাভ বচ্চন। তাকে রেডিও, তাকে অল ইন্ডিয়া রেডিও বললো, কলকাতাতে ছিলেন, ভয়েস টেস্ট দিতে গেলেন, তাকে বলা হলো এই ভয়েসে এত গম্ভীর গলায় হয় না, রিজেক্ট করে দিল। আর পরবর্তীকালে এই অমিতাভ বচ্চন তার গম্ভীর গলার জন্যই, সেটাই তার ইউএসপি হয়ে গেল, সে সিনেমায় অত্যন্ত দক্ষ একজন নায়কের ভূমিকা পালন করেন। তার দক্ষ গলা, তার প্রয়োগ এবং তার গম্ভীর কণ্ঠস্বর তাকে এক নতুন মহিমায় আমাদের সামনে উপস্থিত করলো। সো যেখানে আপনি রিজেক্ট হচ্ছেন, সবসময় ভাববেন না যে ওই রিজেক্টটা একটা জেনুইন রিজেকশন ছিল, ওটা একটা ভুলও হতে পারে। ওটাকে ভুল ধরে আবার এগোবার চেষ্টা করুন। একবার রিজেক্ট, দুবার রিজেক্ট, তিনবার রিজেক্ট, আপনি দেখবেন ঠিক সাফল্যের চূড়ায় আপনি আবার পৌঁছে যাবেন। সো লেটস কমিউনিকেট। আপনার কাছে আমরা প্রেজেন্ট করেছি আপনি কিভাবে কি করতে পারেন। চলুন এবারে কমিউনিকেট করা যাক। এক্সারসাইজ, স্ট্রেচিং, যোগা, মেডিটেশন, জিম, জুম্বা, রানিং, জগিং করুন। এক্সারসাইজ, বিভিন্ন এক্সারসাইজ করতে থাকুন, এক্সারসাইজ প্র্যাকটিস করুন। আমি এখানে স্ট্রেচিং এর ছবি দিলাম। আমি কি আপনাকে বললাম লেটস প্র্যাকটিস, তাহলে আপনি এক্সারসাইজ করবেন। আমি শুরু করেছিলাম কমিউনিকেশন নিয়ে আলোচনা, আর আপনাদেরকে বলতে শুরু করলাম যে ব্যায়াম করুন। ইয়েস, ডু এক্সারসাইজেস। ইফ ইউ ডু এক্সারসাইজেস, that will build your muscles, that will build your body, that will develop your posture, that will make you more energetic, and your voice will change, your gesture will change, your posture will change, your confidence will be high, and you will be a confident speaker. You will communicate more consciously. So, my dear friend, অবশ্যই এক্সারসাইজ করুন। আর আর একটা জিনিস বলবো, এক্সারসাইজ করার যে পদ্ধতিগুলো সেটা নিয়ে কমিউনিকেট করুন। আপনারা বেছে নিন এক্সারসাইজ, যেগুলো ছবি দেখছেন এগুলো নিয়ে কমিউনিকেট করুন, লোকের সঙ্গে আলোচনা করুন যে এই এক্সারসাইজ, এর ফলে এই হয়, এর ফলে ওই হয়, এই হয়, আমি এগুলো করি, তুমি এগুলো করো কি, কেন করো না, কি জন্য করো না, আমি এটা করি কেন করি। কমিউনিকেট করুন, কমিউনিকেশন স্কিল বাড়বে। বিভিন্ন রকমের এক্সারসাইজ আছে এবং মেডিটেশন আছে, এবং মেডিটেশন নিয়ে একটু চর্চা করুন, ভাবুন, অনেক রকমের মেডিটেশন আছে। আলটিমেটলি সেলফ ডিসিপ্লিনের দিকে এগোতে হবে আমাদের। টু ডেভেলপ সেলফ ডিসিপ্লিন, টু ডেভেলপ ডিসিপ্লিন, ফলো এপিএস মডেল। এপিএস, এ ফর অ্যানালাইজ হাউ ইউ স্পেন্ড টাইম। আপনি কিভাবে আপনার সময়কে ব্যয় করেন, সারা দিন ধরে, সারা সপ্তাহ ধরে, সারা মাস ধরে কতক্ষণ আপনি সময় ব্যয় করেন, নাকি সারা দিন ধরে আপনি চ্যাটিং করেন। এতটাই আপনার চ্যাটিং এর অভ্যাস, অপোজিটের যে লোকটা বসে আছে আপনার ধারণাই নেই সে কতটা ব্যস্ত আছে বা কি করছে, আপনি তার সঙ্গে কন্টিনিউয়াস চ্যাটিং করে যাচ্ছেন। সে রেসপন্স দিচ্ছে না, তাও আপনি ঘন্টার পর ঘন্টা আপনার রচনা, আপনার ইতিহাস, আপনার দুঃখ বেদনা, আপনার মেঘ বৃষ্টি ঝর্ণা, হ্যাঁ, আপনার পায়খানা প্রস্রাব সবকিছুর বিবরণ দিচ্ছেন। ভাবতেনও না যে সেই লোকটা আপনার কথাটার জন্য প্রস্তুত আছে কিনা। পি, প্ল্যান অ্যান্ড প্রায়োরিটাইজ। প্রায়োরিটি তৈরি করুন। ইউজ টুলস লাইক দ্য Eisenhower ম্যাট্রিক্স।
এজেনহোভার ম্যাট্রিক্স আপনাকে শেখাবে কিভাবে আপনি এই কাজটা করতে পারেন। আইজেনহোভার ম্যাট্রিক্স আমি দেখাবো একটু পরে। এস, তাহলে এপিএস, এস, স্টেপ আপ ইউর অ্যাকশনস কনসিস্টেন্টলি। কনসিস্টেন্টলি বজায় রাখুন। কিছুক্ষণ আগে বললাম যে আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, ট্রাই এগেন, ট্রাই এগেন। এই কনসিস্টেন্সি, দিস স্ট্রাকচার সাপোর্টস ডেইলি হ্যাবিটস লাইক প্রিপেয়ারিং অ্যাহেড ফর মিটিংস অর রাইটিং উইথ পারপাস। এপিএস মানেই হলো আপনি যখন এপিএস এর উপরে গুরুত্ব দিতে শুরু করবেন তখন আপনার একটা হ্যাবিট তৈরি করে দেবে। এপিএস ইজ ফর হ্যাবিট বিল্ডিং, এপিএস ইজ ফর হ্যাবিট বিল্ডিং। সো চলুন আরো একটু বলবো। এ, অ্যানালাইজিং হাউ ইউ কারেন্টলি স্পেন্ড ইউর টাইম। আপনি আপনার বর্তমানটাকে কিভাবে ব্যবহার করছেন, কি করছেন সারাদিন ধরে, লিখে ফেলুন। টাইম ধরে ধরে লিখে ফেলুন, আপনি বুঝতে পারবেন আপনি কোথায় লস করছেন। পি, প্ল্যানিং অ্যান্ড প্রায়োরিটি তৈরি করা। প্রায়োরিটি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর জন্য দরকার হলে আপনাকে স্টেপ বাই এটা আগে করবো, ওটা আগে করবো, ওটা আগে করবো, এটা আগে করবো, এই করে আপনাকে প্ল্যানিং করতে হবে। সেই প্ল্যানিং করুন এবং প্রায়োরিটি তৈরি করুন। প্ল্যানিং, প্রিপেয়ার টু ডু লিস্ট অ্যান্ড আইজেনহোভারস ম্যাট্রিক্স। কিভাবে আইজেনহোভারস ম্যাট্রিক্স ব্যবহার করতে হয় এটা দেখে রাখুন। আইজেনহোভার ডিসিশন ম্যাট্রিক্স আমি এর আগেও একবার একটা ক্লাসের মধ্যে এটা বলেছিলাম। চার্জারের লাইনটা দিয়ে দাও তো, না চার্জারের লাইন। আমি এর আগেও একবার বলেছিলাম, কি বলেছিলাম একটু তাড়াতাড়ি করো। আমি এর আগেও বলেছিলাম, কি বলেছিলাম, যে ডু ডু ইট নাও। যখন কোনো জিনিস আর্জেন্ট সেটাকে আর্জেন্ট করে ফেলুন। ইম্পর্টেন্ট অ্যান্ড নট ইম্পর্টেন্ট, আর্জেন্ট অ্যান্ড নট আর্জেন্ট। ডু ডু ইট নাও। নট আর্জেন্ট, কোন একটা কাজ আপনি দেখতে পেলেন নট আর্জেন্ট, তার জন্য শিডিউল এ টাইম টু ডু ইট। ডিসাইড করুন, ডিসাইড করুন শিডিউল এ টাইম টু ডু ইট। আপনি নট ইম্পর্টেন্ট একটা কাজ পেয়েছেন, নট ইম্পর্টেন্ট, এবং সেটা আবার নট আর্জেন্টও, নট ইম্পর্টেন্ট অ্যান্ড নট আর্জেন্ট, ডিলিট, এলিমিনেট ইট। আর ওটা আর্জেন্টও নয়, ইম্পর্টেন্টও নয়, ডিলিট। ওটা আপনার কার্যক্ষমতাকেও কমিয়ে দিচ্ছে। ও কি করছে, ওই ফোনের ভিতরে ফালতু অ্যাপ যা আপনার ব্যাটারিকে ড্রেন করছে। নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট। নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট নয় আপনার জন্য কিন্তু আর্জেন্ট। কি করবেন, এটার জন্য ডেলিকেট করুন। হু ক্যান ডু ইট ফর ইউ। এটা আপনি ছাড়া অন্য কে করতে পারে, তার উপরে দায়িত্ব দিন। নট ইম্পর্টেন্ট, আর্জেন্ট। এই ম্যাট্রিক্সকে ব্যবহার করুন, সকলে এই পদ্ধতিটাকে ব্যবহার করুন, তাহলেই আপনাদের কাজের চাপ অনেক অনেক কমে যাবে। স্টেপ, এস মানে স্টেপ আপ। দুই, রিপিটেশন। স্টেপ আপ, রিপিটেশন, স্টেপ আপ, রিপিটেশন। ট্রাই মোর, রিপিটেশন, অর্থাৎ আপনি বারবার ট্রাই, ফেল, ট্রাই এগেন, সাকসেস। এবার যদি আপনাদেরকে বলি, এবার যদি আপনাদেরকে বলি এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে আপনার নাম, মাই নেম, আই এম ফ্রম, মাই কোয়ালিফিকেশন, মাই হবিস, মাই চাইল্ডহুড স্টোরি, মাই গোল, এই সব কিছু নিয়ে একটা যদি বক্তৃতা করতে বলি কেমন হয়, কেমন হয়? চলুন সেটাই ট্রাই করব, এবং সেটাই হবে আজকের প্রোগ্রামের শেষ অংশ। আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এবং আমরা শুধুমাত্র আজকে জানবো যে যদি আমি একজনকে বেছে নেব, আমি একজনকে বেছে নেব, ধরো অনুপ কুমার সর্দার। অনুপ কুমার সর্দার, অনুপ, অরূপ, অরূপ, হ্যাঁ স্যার বলুন অরূপ, স্যার। হ্যাঁ বলো, ক্যামেরায় এসো, হ্যালো। ক্যামেরায় এসো, হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যালো। ক্যামেরায় এসো, হ্যালো। ক্যামেরায়, হ্যাঁ স্যার। ক্যামেরায় এসো, হ্যাঁ ক্যামেরায় এসো, আমি তোমাকে পিন করছি। চলো এবার নিজেকে, এবারই নিজেকে ইন্ট্রোডিউস করো। এবার নিজেকে, এই আলোচনাটা হলো, এই আলোচনার পরিপ্রেক্ষিতে নিজেকে ইন্ট্রোডিউস করো।
চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে আগে যা করেছিলে তার সংশোধন করে করো, তাড়াতাড়ি করো। Hi, I am Arup, cricket, professional cricketer life. So I am the excitement, sir, the voice. The long time, sir, voice, I listened in, but this is joining this program. But unfortunately, sir, I talked to between after the 2 days. Then I joined this program. I'm very impressed with sir, the voice and then your communication and how to improve. ঠিক আছে, চলো সৌগত চলে Improve এসো। my life and how to improve this my skills. হ্যাঁ, ওকে And I'm ওকে very ওকে 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 proudful that ওকে they ওকে, ডান 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 ডান, ওকে ডান। আচ্ছা, লিম্বু আছো, লিম্বু, লিম্বু চলে এসো সামনে, লিম্বু। হ্যাঁ, Yes, sir. চলো Yes, sir. চলো, ইন্ট্রোডিউস ইউর সেলফ অন দ্য বেসিস অফ দ্য ক্লাস, ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ, চলো। My name is Arvind Limbu. My name is Arvind Limbu. I am from Siliguri. I have joined this class to be more communicate with other peoples and to learn and to speak in more confident way. Now, I have that's it, sir. ভেরি নাইস, তোমার কিন্তু কথা বলাটা আগের থেকে বেটার হয়ে গেল, ভেরি নাইস। পুলক বাগচি স্যার, কনক্লুড করুন প্লিজ, একটু ক্যামেরা আসবেন, কনক্লুড করে দিন। মাইক অন প্লিজ, হ্যাঁ প্লিজ। Sir, am I audible? ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার। Am I audible, sir? Sir, they are no doubt of it, they are better. They are much better. But since you are aware more than me that communication is a vast subject, so you may please consider to give some more time for communication so that they can interact it again. Their interaction are better. Even then, I cannot say it best, but more than better. So you may please give another chance to interact them to এবং I trust they will improve a lot and they will try their best. ভেরি নাইস স্যার। তা And আজকে এই যে টপিক গুলো ছিল স্যার, আজকে যে টপিক গুলো ছিল আমাদের, আমরা যেগুলো কভার করেছি, এই সম্পর্কে আপনার বক্তব্য কি? sir, communication topic is a vast topic. You might have covered almost all the topics. Communication word, you know better than me, that communication word has come from a Latin word commune. This community. It is a method through a human being or an animal communicate their thought to each other. It may be a gesture, it may be written down. You have covered almost. But there are to some extent, some details. Because written down communication has 3 to 4 parts. Yeah, upward communication. Means I am writing to my boss, I am writing to you, a mentor. It should be very polite. Then the parallel, this horizontal communication, this I am writing to the same just your student. The language to some extent defined. And then there is a downward communication. Means an mentor or an officer or an organizer is writing to his subordinate, but to her subordinate. So language should be different. These are small details you could not cover because of time. You may please consider to cover this in the next day, because the communication is most important subject in the soft skill. So please consider this in ভেরি future. নাইস স্যার। But আপনি for today it is all right. you have nicely pointed out the point. I would like to request you, please send me in WhatsApp the detail of what you want to say and what you said here, and I will make it a design, and then I will send it to you for your approval, and after that I will include it in some other program. Thank you, sir. Yes. So Yes, sir. everybody, bye bye. Thank you for your great participation. Good night. Good night, sir. Good night. Good night, sir.